প্রবচন নবম অধ্যায়ের দ্বিতীয় অংশ। তো আমি মালতী রানী প্রথমে আমার প্রার্থনা নিয়ে নিচ্ছি। বসুদেব সুতং দেবং কংসচাণূরমর্ধনম দেবকী পরমানন্দ কৃষ্ণ বন্দে জগদ্গুরু শ্রীকৃষ্ণ বন্দে জগদ্গুরু। জয় শ্রীকৃষ্ণ। তো গীতা হলো আমাদের জ্ঞান ভান্ডার, ভগবানের মুখ নিঃসৃত বাণী। গীতাতে জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে। তো গীতার সম্পর্কে বলতে গেলে আসলে 2-1 ঘন্টায় বলা সম্ভব নয়। তাই আজকে আমাদের গীতার প্রবচন নবম অধ্যায়ের দ্বিতীয় অংশ হবে। তো আজকে আমাদের কৃষ্ণাঞ্জলি গীতা নিকেতন ট্রাস্টে আমন্ত্রণে যিনি এসেছেন তিনি হলেন আমাদের পরম শ্রদ্ধেয় শ্রীমান উপেন্দ্রচন্দ্র দাস দাদা। আমি তাকে অনুরোধ করব তার প্রবচন শুরু করার জন্য, কিন্তু আমাদের একটু যান্ত্রিক ত্রুটির জন্য একটু সময় লেগে গেছে, তার জন্য আমরা দুঃখিত। তো দাদাকে অনুরোধ করব তার প্রবচন শুরু করার জন্য। ধন্যবাদ মালতীকে। সবাইকে নমস্কার, প্রণাম, জয় শ্রীকৃষ্ণ। আমার আওয়াজ ঠিক আছে মালতী? আমার আওয়াজ কি ঠিক আছে? হ্যাঁ দাদা, ঠিক আছে। ঠিক আছে মালতী। তাহলে শুরু করছি। वासुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णौ वन्दे जगद्गुरुं कृष्णौ वन्दे जगद्गुरुम्। ॐ पार्थाय प्रतिबोधिता भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणि भगवती अष्टादशाध्यायिनी मनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणी। সবাইকে আবার নমস্কার এবং প্রণাম। তো ত্রুটির জন্য একটু বিলম্বে বিবেচনা শুরু করতে হয়েছে, সেজন্য দুঃখ প্রকাশ করছি। তো আর বিলম্ব করছি না, শুরু করে দিচ্ছি। ओम श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ नवमोऽध्यायः राजविद्या राजगुह्ययोग। আমরা গতকালকে এই নবম অধ্যায়ের 1 থেকে 5 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা তারপর থেকে আরো 10টি শ্লোকের আলোচনা করব বলে মনস্থির করে বিবেচনা শুরু করছি।
আমি গীতা বিবেচন করলেই যার নামটা অনেকবার বেশি বলি, জ্ঞানেশ্বর মহারাজজি। আসলে তিনি এমন গীতার ছিলেন, গীতা ভাষ্যকার ছিলেন, তার নাম ছাড়া আসলে এই গীতা আলোচনা করলে তাকে আনতেই হয়। তিনি এমন বিখ্যাত একজন গীতা ভাষ্যকার ছিলেন। তার যে বই, যে গীতা ভাষ্যরূপা জ্ঞানেশ্বরী, এটা একদম সারা বিশ্বে খুবই প্রসিদ্ধ। তো তার কথাই বলছি। উনি মহারাষ্ট্রের সুপ্রসিদ্ধ গীতা ভাষ্যকার পরম পূজ্য শ্রী জ্ঞানেশ্বর মহারাজজি বলেছেন, আমি কালকে আপনাদেরকে বলেছি, উনি বলেছেন যে গীতার রহস্য হৃদয়ঙ্গম করতে হলে এই নবম অধ্যায়ের বিষয় সবারই জানা উচিত, এবং যুদ্ধভূমিতে ভগবান অর্জুনকে বিজ্ঞান সহ জ্ঞান প্রদান করেছেন, এবং ভগবদ গীতার রহস্য জানলে এই মায়াময় সংসার থেকে মুক্তি লাভ করা সম্ভব। যদি পরমাত্মার সাথে একাত্মা হয় জীবনের লক্ষ্য হয়, তাহলে দেখুন এই অধ্যায় তাহলে সঠিক পথ দেখায়। এই অধ্যায়ে ভগবান অর্জুনকে প্রকৃতি এবং পরমাত্মার পারস্পরিক সম্বন্ধের যে গুহ্যতম রহস্য সেটা জানিয়েছেন। কারণ ভগবান জানতেন যে এই রহস্য হৃদয়ঙ্গম করার ক্ষমতা অর্জুনের আছে। তাই এই রহস্য জানতে হলে আমাদের কি করতে হবে? অর্জুনের গুণসমূহ আমাদের মধ্যেও জাগাতে হবে। উদাহরণস্বরূপ তিনি বলেছেন যে কোনো সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে যদি একই পংক্তিতে উপবেশন করা যায়, নিমন্ত্রিত সমস্ত অতিথিগণকে যেমন একই খাবার পরিবেশন করা হয়, ঠিক তেমনি অর্জুনের গুণসমূহ ধারণকারী ব্যক্তিও অর্জুনের ন্যায় এই দুর্লভ জ্ঞান লাভের অধিকারী হন। এই কথাগুলো কিন্তু পরম পূজ্য শ্রী জ্ঞানেশ্বর মহারাজজি বলেছেন। তিনি কিন্তু এই কথা বলেছেন যে এই নবম অধ্যায়ের ব্যাখ্যা, সম্পূর্ণ ব্যাখ্যা কারো দ্বারা দেওয়া সম্ভব নয়। এই নবম অধ্যায়টা, এর অর্থ এত ব্যাপক। যেমন ভাবে কালকে উদাহরণ আমি দিয়েছিলাম, যেমন ভাবে সিনেমার পর্দায় যখন একটি দৃশ্য ফুটে ওঠে, তখন সেই দৃশ্যটি কি আমাদের দৃষ্টিগোচর হয়, এবং পর্দা হলো কি একটি মাধ্যম। বাস্তবে সেই দৃশ্যটি পর্দায় কিন্তু অভিনীত হচ্ছে না, সেই পর্দায় শুধুমাত্র দৃশ্য অঙ্কিত হচ্ছে, ছবির মাধ্যমে দৃশ্যপট বদলে যাচ্ছে, কিন্তু পর্দাটি অপরিবর্তনীয় রয়েছে। একইভাবে অপরিবর্তনীয় এই পরমাত্মার অধ্যক্ষতায় এই পরিবর্তনশীল জগতের সকল কর্মকাণ্ড চলছে। পর্দায় দৃশ্য আছে, কিন্তু দৃশ্যতে পর্দা নেই। সিনেমা দেখার সময় আমরা দৃশ্যপটে এতটাই মগ্ন হয়ে যাই যে পর্দার কথা আমাদের মনেই আসে না। ঠিক তেমনি পরমাত্মার দ্বারা সৃষ্ট এই সৃষ্টিতে আমরা ডুবে যাই, স্রষ্টাকে জানার ব্যাকুলতা আমাদের হৃদয়ে জাগ্রত হয় না। এই পরমাত্মাকে জানার পথ এই ভগবদ গীতায় সুগম করে। এই অধ্যায়ের প্রথমার্ধের বিবেচন সত্রে আমরা দেখেছি যে এই অধ্যায় হচ্ছে জ্ঞান, কর্ম ও ভক্তি যুগের একটি সংমিশ্রণ। ভগবান এই অধ্যায়ের জ্ঞানের গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করেছেন। তিনি বলেছেন এই জ্ঞান সকল বিদ্যার থেকে শ্রেষ্ঠ এবং গভীরতম, গোপনতম জ্ঞান। এটি প্রকৃতপক্ষে শুধু জ্ঞানই নয়, এটি বিজ্ঞানও। কারণ জ্ঞানের সাথে সাথে এর অনুভূতিও অনিবার্যভাবে মনে আসবে। প্রত্যক্ষ অনুভূতির সাথে এই শ্রেষ্ঠ জ্ঞান ভগবান বলেছেন যে কি খুবই আনন্দদায়ক। আমাদের যে কঠোপনিষদ আছে সেখানে বলা হয়েছে যে আত্মা সর্বদাই আনন্দ প্রাপ্তির চেষ্টা করে, জীব অর্থাৎ আমরা সেই আনন্দকে খুঁজে বেড়াই। আর এই আনন্দ প্রাপ্তির জন্য জীব কি বিষয়ে আসক্ত হয়ে যায়। যেমন কি মিষ্টি খাবার মনকে আনন্দ দেয়, কিন্তু এই মিষ্টি কি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর জেনেও মানুষ মিষ্টি খাওয়া কিন্তু ছাড়তে পারে না। যা শোনা উচিত নয় তাও আমরা শুনি, যা দেখা উচিত নয় সেটাও কিন্তু আমরা দেখি। তো শ্রী ভগবান এই একাদশ যে আমাদের ইন্দ্রিয় আছে, যে 5টা জ্ঞানেন্দ্রিয় এবং 5টা কর্মেন্দ্রিয় এবং আর হচ্ছে মন, এর কথা বলেছেন যে কি যে ব্যক্তি বা বস্তু যে ব্যক্তি বা বস্তু বা যে পরিস্থিতিতে আসক্ত হয় তা ত্যাগ করার কথা তিনি বলেছেন। যে আপনি যার প্রতি বেশি আসক্তি আপনার থাকবে,
যে বস্তুর প্রতি বা ব্যক্তির প্রতি, সেগুলো তিনি ত্যাগ করার কথা বলেছেন। এবং ভগবান বিভিন্ন স্থান ও বিভিন্ন ভাবে এই গীতায় কিন্তু অনাসক্তির উপদেশ আমাদেরকে দিয়েছেন। কালকে যে আমরা আলোচনা করেছি সেখানেও কিন্তু অনাসক্তির কথা ছিল। তো এই অধ্যায়ে আমরা জানি যে অধ্যায় হচ্ছে জ্ঞান, কর্ম এবং ভক্তি যোগের সংমিশ্রণ। এই অধ্যায় সঠিকভাবে বুঝতে পারলে যে কোনো এই আধ্যাত্মিক যে কোনো সিদ্ধান্তই বোধগম্য হবে। এবং জ্ঞান লাভের পরে পরব্রহ্মর জ্ঞানের জ্ঞান লাভের পর ব্রহ্মজ্ঞানের পথ উন্মুক্ত হতে থাকবে। যাই হোক, তাহলে ষষ্ঠ থেকে শুরু করছি আজকে। यथाकाशस्थितो नित्यं वायुः सर्वत्र गो महान् तथा सर्वाणि भूतानि मत्स्थानीत्युपधारय। এখানে কি বললেন? খুবই সহজ ভাবে বলছেন, সর্বত্র বিচরণশীল বায়ু যেমন নিত্য আকাশেই অবস্থিত, তেমনি সমস্ত প্রাণী আমাতে অবস্থিত, এটি তুমি মেনে নাও। তাহলে দেখুন, কালকে যে আমরা শ্লোকগুলো পড়েছি 4 এবং 5, যে গভীর তত্ত্ব বলা হয়েছিল, এই শ্লোকে সেটির একটি সহজ উদাহরণ দেওয়া হলো। কালকে ছিল তত্ত্বগতভাবে 4 এবং 5 নম্বর শ্লোক আমরা আলোচনা করেছিলাম বা ভগবান বলেছিলেন। এই 6 নম্বর শ্লোকটা হচ্ছে সেগুলোর একটা উদাহরণ। উদাহরণ দিয়ে উনি পরিষ্কার করলেন কি, আকাশ এবং বায়ুর উপমা তিনি দিলেন। এখানে দুইটি বিষয় দেখুন, আকাশ বা স্পেস, এটা তুলনা করা হচ্ছে আকাশটাকে, আকাশই হচ্ছে ঈশ্বর বা পরম আত্মা, আর বায়ু এটা হচ্ছে সমস্ত জীব ও জগৎ। বায়ু সব জায়গায় ঘুরে, কিন্তু সবসময় আকাশের মধ্যেই থাকে। তেমনি আমরা চলি, কাজ করি, জীবনযাপন করি, কিন্তু সবসময় ঈশ্বরের মধ্যেই অবস্থান করি। সেই কথাটাই উদাহরণ দিয়ে ভগবান এখানে বললেন। যে আমাদের পূর্বের দুটি শ্লোকের বিষয়টি কি, যেটা আমরা বলেছিলাম সেটা উনি জাস্ট উদাহরণের মাধ্যমে আমাদেরকে সহজ ভাষায় ক্লিয়ার করে দিলেন। একদম সহজ কি, সর্বত্র বিচরণশীল বায়ু নিত্য আকাশেই অবস্থান করে। বায়ু যেভাবে নিস্পন্দ ভাবে বা মৃদু ভাবে অথবা বেগের সাথে প্রবাহিত হোক না কেন, বায়ু আকাশ থেকে কোনো পৃথক হতে পারে না। যে বাতাসে যায়, আপনারা দেখেন কি, বায়ু ধীরে ধীরেও বচ্ছে, আবার বেশি বেগেও বচ্ছে। ঝড় তুফান হলে তো বায়ু আরো জুড়ে বয়ে যাচ্ছে। ঝড় তুফানের সময় যে বায়ুর বেগটা আপনারা দেখেছেন, সেটা বলছে বায়ু যত বেগেই যাক না কেন, যেভাবেই যাক না কেন, সে কখনো আকাশ থেকে পৃথক হতে পারে না। বায়ু যেমন আকাশে উৎপন্ন হয়ে আকাশে অবস্থান করে এবং আকাশেই লীন হয়ে যায়, এবং আকাশ ছাড়া বায়ুর পৃথক কোনো অস্তিত্ব নেই, ঠিক তেমনি ভগবান ছাড়া প্রাণীদেরও নির্দিষ্ট কোনো অস্তিত্ব নেই। এই অনন্ত আকাশ অনন্ত, আর অনন্ত আকাশ ঘিরে বায়ু পরিব্যাপ্ত রয়েছে, কিন্তু এটি কখনো কি আকাশের সাথে লিপ্ত হয়ে যায় না। বায়ুটা এবং আকাশের সাথে লিপ্ত হয়ে যায় না। এইভাবে ভগবান সৃষ্টির মাঝে পরিব্যাপ্ত বা ছড়িয়ে আছেন, কিন্তু তিনি তার সৃষ্টির মাঝে আসক্ত হয়ে নেই। যেমন বায়ু আকাশে থাকলে আকাশের সাথে বায়ু সংস্পর্শযুক্ত হয় না, ঠিক তেমনি এই ত্রিলোকে অবস্থানকারী সমস্ত স্থাবর জঙ্গম প্রাণী পরমেশ্বরে অবস্থান করলেও পরমাত্মার সাথে তাদের কোনো সংশ্লেষ হয় না, কারণ তিনি নিঃসঙ্গ। তাত্ত্বিক দৃষ্টিতে পরমাত্মাতে কি প্রাণী নেই, এবং প্রাণীতেও পরমাত্মা নেই, এটা হচ্ছে তাত্ত্বিক। এবং শুধুমাত্র পরমাত্মাই বিরাজমান। বায়ু যেমন আকাশের সাথে নিত্য সম্বন্ধ যুক্ত, তেমনি জীব মাত্রেরই পরমাত্মার সাথে নিত্য যোগ রয়েছে। ভগবান কেন এমন উদাহরণ দিলেন? ভগবান বলছেন, হে অর্জুন, এখন তোমার প্রশ্ন আসবে যে আমি যখন এই ভূতমাত্রের মধ্যে অবস্থান করছি না, তাহলে কি এরা আমার থেকে আলাদা? ভগবানের উদাহরণটা দিলেন যে অর্জুন, এমন এরকম একটা প্রশ্ন আসতে পারে। যেহেতু তিনি বলছেন যে তিনি ভূতমাত্রের মধ্যে অবস্থান করেন না, প্রাণীদের মাঝখানে অবস্থান করেন না, ভগবান বলছেন, তাহলে কি তিনি আলাদা? ভগবান বলছেন, কিন্তু এরা আমার থেকে আলাদাও নয়। যদিও তিনি অবস্থান করেন না, ভগবান বলছেন কিন্তু এই জীব জগৎটা তার থেকে আলাদাও নয়। বায়ু যেমন আকাশে বিচরণ করে,
তেমনি সমস্ত ভূতমাত্র আমার সংকল্পের কারণেই এই সৃষ্টিতে অবস্থান করে, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থান করি। এই উদাহরণটা ভগবান এভাবে 6 নম্বরে দিলেন। এবার 7 নম্বর শ্লোক। সর্বভূতানি কান্তেয় প্রকৃতি ইয়ান্তি মামিকাম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদৌ বিসৃজাম্যহম। এখানে আরেকটা বিষয় অবতারণা করলেন ভগবান। ভগবান কি বললেন? হে কৌন্তেয়, কল্পগুলি সমাপ্ত হলে মহাপ্রলয়ের সময় সমস্ত প্রাণী আমার প্রকৃতিতে এসে লয় হয়ে যায়, এবং কল্পগুলির প্রারম্ভে সময় আমি আবার ওদেরকে সৃষ্টি করি। খুব সহজেই বললেন যে যখন কল্প শেষ হয় তখন সমস্ত এই বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছুই কি লয় হয়ে যায়, এবং যখন আবার কল্প শুরু হয় তখন ঈশ্বর তাদেরকে আবার পুনরায় সৃজন করেন। আপনারা এটা একটু ভালোভাবে বিষয়টা বিষয় করার চেষ্টা করেন। এখানে এখানে ভগবান কি বললেন? দিলেন কি সৃষ্টি ও প্রলয়ের যে রহস্য, সৃষ্টি এবং প্রলয়ের রহস্য, সেটা এই শ্লোকে বললেন। এবং এটা কিন্তু চক্রাকার চলছে, এবং সেই বিষয়টাই ভগবান এই শ্লোকে খুব সহজভাবে বলে দিলেন। আচ্ছা, এখানে দেখুন তাহলে কি আসলো? কল্পক্ষয়ে, যখন কল্প শেষ হয় তখন হচ্ছে প্রলয়, ধ্বংস। এখন কল্প জিনিসটা কি সেটা আমরা একটু বুঝি। আমরা মনে হয় একদিন আগেও আলোচনা করেছিলাম কিছুটা, আজকে সামান্য একটু আমরা আবার যেহেতু আলোচনায় আসছে আমরা একটু কল্পটা আবার রিমাইন্ড করার চেষ্টা করি। এই কল্পের কথাটা কিন্তু এই আমাদের সনাতন ধর্ম এবং বুদ্ধ ধর্ম, এই দুটোতে কিন্তু এই দুটোতে সৃষ্টি তত্ত্ব যেখানে বর্ণনা করা আছে সেখানে কিন্তু কল্প শব্দটা আছে। যাই হোক, এই মহাবিশ্বের সৃষ্টি ও বিলীনের মধ্যবর্তী যে সময়কাল, এটাই হচ্ছে কল্প। মহাবিশ্বের সৃষ্টি এবং বিলীন এর মাঝখানের সময়টাকে বলা হচ্ছে কল্প। তাহলে এক কল্প সময়টা কতটুকু? এক কল্প সময়টা হচ্ছে ব্রহ্মার একটা দিন। আমরা যে পড়েছিলাম অষ্টম অধ্যায়ে, ব্রহ্মার দিনের এগুলো জেগে ওঠে, রাতে আবার লীন হয়ে যায়, ঠিক সেরকম বলা হচ্ছে এক কল্প হচ্ছে ব্রহ্মার একটা দিন। যেন আমাদের যেমন একটা দিন 12 ঘন্টা, তেমন একটা দিনের কথা বলা হচ্ছে। এক কল্প হচ্ছে ব্রহ্মার দিন। সেই সময়টা কত? সেই সময়টা হচ্ছে 432 কোটি বছর। এক কল্প সমান সমান 432 কোটি বছর, অথবা 4.32 বিলিয়ন বছর, অথবা এটি আপনি বলতে পারেন 1000 মহাযুগের সমষ্টি। সেটা হচ্ছে এক কল্প। এই কল্পের যখন শেষ হয় তখন সব লীন হয়, আবার শুরু হলে জেগে ওঠে, সেই কথাটাই ভগবান এখানে বলছেন। তাহলে দেখুন, শাস্ত্র মতে যুগ আমরা পাচ্ছি 4টি: সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলিযুগ। এই শাস্ত্রের হিসাব অনুযায়ী কি মিলে কয়েক লক্ষ বছর হয়ে যায়। এবং এটি কি, এখানে আরেকটা শব্দ দেখুন কল্পর ক্ষেত্রে ইউজ করা হয়, যেটা কিন্তু এটির 71 গুণ বছরে একটি মনন্তর, আর 14টি মনন্তর নিয়ে এক কল্প বলা হয়। আরেকভাবে হিসাব স্থির করা হয়, সেটা কি বলা হচ্ছে? বলা হচ্ছে শাস্ত্র মতে 4টি যুগ আছে, যেমন কি সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই 4টি যুগের শাস্ত্রের হিসাব অনুযায়ী মিলে কয়েক লক্ষ বছর হয়। এবং এটির যদি যা হবে সেটা যদি 71 গুণ করা হয়, সেটা একটি হয় মনন্তর, এবং এরকম 14টি মনন্তর নিয়ে হয় একটি কল্প। এটা আপনি আরেকভাবে হিসাবটা আপনাদেরকে আমি বললাম। তাহলে দেখুন, তাহলে কল্পকে আমরা বলতে পারছি কি, কল্প মানে ব্রহ্মার জির কালচক্র। যেমন আমরা জানি যে এই 4টি যুগের কথা যে বললাম, আর কলিযুগ সর্বশেষ চলছে, এটার বয়স কত আপনারা সবাই অনেকে হয়তো জানেন, যা এখন 5100 বছরের বেশি পার করে ফেলেছে কলিযুগ। এবং কলিযুগের কাল মান কত? 4,32,000 মানব বর্ষ। কলিযুগের সময়কাল হচ্ছে 4,32,000 মানব বর্ষ, যার মধ্যে অতিবাহিত হয়েছে 5100 বছরের কিছু বেশি। এবং সত্যযুগ কিন্তু এর 4 গুণ ছিল।
এবং এই 4 গুণ মিলিয়ে কিন্তু একটা মহাযুগ, এমনই 1000 মহাযুগ মিলে ব্রহ্মাজির একটা দিন বা 12 ঘন্টা, যেটাকে বলা হয় একটা কল্প, যেটা সংখ্যায় আমরা বলেছিলাম 4.32 বিলিয়ন বছর। বা আরেকটা বলা হয়, আরেকটা শব্দ এখানে ব্যবহার করা হয় অর্বুদ, অনেকে হয়তো শব্দের সাথে পরিচিত, সেই জন্য যার সঙ্গে বোঝার জন্য বলে দিলাম। তাহলে দেখুন, ব্রহ্মার 24 ঘন্টা মানে কি, 8.68 অর্বুদ বছর। আর ব্রহ্মাদের যদি 100 বছর জীবনকাল হয়, তাহলে কত বছর হবে চিন্তা করে দেখুন। তা কিন্তু হিসাব করে কম্পিউটারেও বের করা যাবে না। এবং এই ব্রহ্মা দেবেরও কিন্তু মৃত্যু হয়, তিনিও শরীর ত্যাগ করে ভগবানে কিন্তু বিলীন হয়ে যান। তাহলে দেখুন, এগুলো কেন বলা হচ্ছে, এই বিশালতা বোঝানোর জন্য আপনাদেরকে ভগবান কিন্তু এখানে এনেছেন। অষ্টম অধ্যায়ে ভগবান বলেছিলেন যে যারা এই ব্রহ্মজ্ঞান নিয়ে, তাদেরকে এই হিসাবটা জানা দরকার। আর এখানে আমরা যে ভগবানের আলোচনায় আনলেন আমাদের জ্ঞানের সাথে, সেটাও ভগবান এই যে সৃষ্টির বিশালতা, তার যে বিশালতা সেটা বোঝানোর জন্য কিন্তু সেখানে আনলেন। আচ্ছা দেখুন, বেদাঙ্গর কথা আপনারা শুনেছিলেন। বেদাঙ্গের যে 6টি শাখা আছে, আমরা জানি যে বেদকে যদি আমরা প্রপারলি সঠিকভাবে ব্যাখ্যা করতে যাই, তাহলে এই বেদাঙ্গের দরকার হয়। তো বেদাঙ্গের একটি হলো কি, কল্প, যা যজ্ঞ এবং বৈদিক অনুষ্ঠান পালনের সঠিক পদ্ধতি ও নিয়ম নিয়ে আলোচনা করে, যাকে বলা হয় কি, কল্পসূত্র। কল্পসূত্র কিন্তু একটা গ্রন্থ, যেটা কি করা হয়, এই বৈদিক অনুষ্ঠান পালনের সঠিক পদ্ধতি এবং নিয়ম নিয়ে আলোচনা করে। এবং এই কল্প কি, বেদাঙ্গের যে কল্পসূত্রটা আসে, সেটা রচনা করেছেন কে, আচার্য ভদ্রবাহু এই কল্পসূত্রের রচনা করেছেন। যাই হোক, আমরা কল্প সম্বন্ধে বুঝলাম। আর কল্পক্ষয় হয়েছে সেই সময়ের শেষ। ব্রহ্মার একদিনকে বলা হয় কল্প, যা মানুষের 1000 চতুর্যুগের সমান। আমরা কল্পের হিসাব তো আমরা জেনে ফেললাম যে ব্রহ্মার একটি রাত ও একই সময়ে, ওই রাতটাও কিন্তু সেই অতটুকু সময়ই থাকে। এই হিসেবে ব্রহ্মার আয়ু হয়, যেটা বললাম, 100 বছর। এবং ব্রহ্মার আয়ু শেষ হলে তিনি যখন লীন হন, সেই মহাপ্রলয়ের সময়কে কল্পক্ষয় বলা হয়। ব্রহ্মা যখন পুনরায় প্রকটিত হন, সেই মহাস্বর্গের সময়কে কল্পাদও বলা হয়। কল্পাদও বলা হচ্ছে সেই সময়কে কল্পাদও বলা হয়। এই যে সময়টা আছে, এই সময় কি হয়, যখন কল্পক্ষয় হয়, সব জীব, সব জগৎ, সব রূপ কি, সবই ঈশ্বরের প্রকৃতিতে লীন হয়ে যায়। সেটাই ভগবান বলছেন। যেমন কি ঢেউ সমুদ্রে মিশে যায়, তেমনি এই সমস্ত সৃষ্টি ঈশ্বরের সাথে মিশে যাচ্ছে। এবং আরেকটা শব্দ কি ব্যবহার করা হলো, প্রকৃতি ইয়ান্তি মামিকা, সবকিছু ঈশ্বরের যে মায়া বা প্রকৃতির মধ্যে ফিরে যায়। কোনো আরেকটা কি হলো, অপ্রকাশিত হয়ে যায়, এটা বলা হয় কল্পাদৌ বিসৃজাম্যহম। তার মানে হচ্ছে পুনঃসৃষ্টি, নতুন চক্রের শুরুতে ঈশ্বর আবার এগুলোকে সৃষ্টি করেন, জীবরা আবার প্রকাশ পায়। যেমন আপনি হিসাব করেন আমাদের বাস্তব জীবনের উদাহরণ, বীজ, বীজ থেকে গাছ, গাছ থেকে আবার বীজ। তাহলে এই যে ধারণা, সৃষ্টি যে ধারণা, এটা একবারের ঘটনা নয়, এটা একটি অন্তহীন চক্র, চলছে, এভাবে চলছে আছে, সৃষ্টি, স্থিতি, প্রলয়, আবার পুনঃসৃষ্টি, এভাবে চক্রাকারে চলছে। সেজন্য বলছিলাম যে এই হিসাবে যদি আমাদেরকে আমরা চিন্তা করি, আমরা কিন্তু অত্যন্ত নগণ্য। তো আমরা কি, এই নগণ্য হওয়ার পর নিজেদেরকে অনেক বড় ভাবি। অনেকে যারা ধনী আছেন, ধন সম্পত্তির মালিক ভাবি, যারা বড় চাকরি করেন, তারা সেইভাবে নিজেদেরকে অনেক বড় ভাবেন, অনেক ক্ষমতা দেখাতে চান। কিন্তু আপনি এই যে যদি এই সৃষ্টির যে রহস্য বলা হলো, যে মহাবিশ্বের কথা বলা হলো, এই হিসাবে কিন্তু আমরা খুবই তুচ্ছ, সেটা আমরা কখনোই মনে রাখি না। কিন্তু আমাদের এটা মনে রাখা উচিত। সবকিছু শেষ হয়ে যাচ্ছে, ব্রহ্মাজিরও কি হচ্ছে, লয় হচ্ছে, আর আমরা তো খুবই সাধারণ মানুষ। সেজন্যই ভগবান বলছেন, হে কুন্তিপুত্র, আমার প্রকৃতিতে সব সমাহিত হয়ে যায়, আবার কল্প শুরু হয়ে আমি পুনরায় তাদেরকে সৃজন করি। এইভাবে নিরন্তর সৃষ্টি চলছে। এবং এই যে চলছে, এই সমুদয় কি তাদের নিয়ন্ত্রণে নেই, এগুলো আমার নিয়ন্ত্রণে। তাদের এই আমাদের যে জীব জগৎ আছে, এই যে জন্ম মৃত্যু, এটা আমাদের কারো হাতে নেই, এটা সবই ঈশ্বরের হাতে। আমি আরেকটা সহজ উদাহরণ দিয়ে আপনাদেরকে জাস্ট বোঝাতে চেষ্টা করি। দেখুন, আমরা অনেকে পেন ড্রাইভ ব্যবহার করি। যারা পেন ড্রাইভ চিনেন, পেন ড্রাইভে অনেক ডাটা রাখা যায়। পেন ড্রাইভে অনেক মেমোরি থাকে, এখন পাওয়া যায় অনেক বেশি
ধারণ ক্ষমতা সম্পন্ন মেমোরি সম্পন্ন পেন ড্রাইভ পাওয়া যায়। তো দেখুন আমাদের ফোনেও কিন্তু মেমোরি আছে, আমরা জানি 8 জিবি, 32 জিবি, 64 জিবি, 128, 256 জিবি এরকম আছে। তাতে কিন্তু লেখা থাকে। ধরেন এই পেন ড্রাইভ, এই মেমোরিতে কি গান, ভিডিও সবকিছু এগুলো রাখা যায়, সিনেমা সবই আপনি ভরে রাখতে পারেন। এই যে আমরা এই যে এখন যে এটা হচ্ছে, বিবেচনাটা হচ্ছে জুমে যেহেতু হচ্ছে, এটাও কিন্তু এখানে কি ডাউনলোড করে এখানে রাখা যায়, রেকর্ড করে রাখা যায়। এবং তারপরে যে ভিডিওগুলো আপনি রাখবেন, গানগুলো রাখবেন, এই বিবেচনাগুলো রাখবেন, আপনি যতবার ইচ্ছা ততবারই কিন্তু এগুলো শুনতে পারবেন, ঠিক একই রকম থাকবে। এখানে কিন্তু এই যে একবার বললে সেটা আপনি বারবার শুনতে পাচ্ছেন, বারবার কিন্তু বলা হচ্ছে না। যতবারই আপনি চালাবেন ততবারই একই জিনিস চলতে থাকবে, তাদের কথা আপনি শুনতে পারবেন। তো সেটাই দেখুন, এখানে কোনো কিছুই নতুন করে হচ্ছে না, একবারই জিনিসটাই ছিল, একবার রেকর্ড করা আছে, সেটা আপনি যতবার চাচ্ছেন ততবারই আপনি শুনতে পারছেন। একটা যথেষ্ট, মেমোরি যথেষ্ট, আর মেমোরি চালানোর জন্য একটা মোবাইল বা ল্যাপটপ যা হয় তাহলেই হয়ে যাচ্ছে। তো ঠিক সেরকম ভগবানও, আপনি মনে করেন যে তার যে কাজটা আছে ঠিক তেমনি, তিনি সবকিছু কি তার কাজগুলো সব সিস্টেমেটিক করা। তিনি জাস্ট এই যে কল্পের সমাপ্ত হচ্ছে সবকিছু তিনি তার পেন ড্রাইভে ভরে রাখছেন, আবার যখন গল্প শুরু হচ্ছে তিনি তার পেন ড্রাইভ চালিয়ে দিচ্ছেন। বিষয়টা অনেকটা এরকম, তবে সেটা সুশৃঙ্খল। আপনি বলতে পারেন তাহলে কি একই জিনিস চলছে? ঠিক সেরকম না, সেটা যেটুকু চেঞ্জ হচ্ছে সেটা কিসের মাধ্যমে হচ্ছে, আমরা যে কর্মটা করছি সেই যে উনি সূত্র দিয়ে রাখছেন যে এই সূত্র হলে এটা এইটুকু চেঞ্জ হবে, বা তার এইভাবে সে এই জন্মে সে এতগুলো পাপ করেছে, সে মনুষ্য জন্ম পাবে না, সে পশু জন্মগ্রহণ করবে, ঠিক সেটা চেঞ্জ হবে। কিন্তু ভগবানের কাছে ওটা অতটাই সহজ, উনি জাস্ট আমাদের পেন ড্রাইভ চালিয়ে দেওয়ার মতোই, বিষয় হচ্ছে ভগবানের এই সৃষ্টিকে চালিয়ে দেওয়ার মতো, ঠিক এতটাই সহজ। জাস্ট এই কল্পারম্ভ এবং কল্পাক্ষয়ে যে সৃষ্টিগুলো হচ্ছে এবং ভগবানের কাছে যে সেটা খুবই একটা সামান্য বিষয়, সেই জিনিসটা বোঝার জন্য আমি আপনাদেরকে এই উদাহরণটা দিলাম। আচ্ছা, 8 নম্বর শ্লোক। প্রকৃতিম স্বামবষ্টাভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামমিমং কৃষ্ণম অবশম প্রকৃতের বশাৎ। এখন ভগবান আবার কি বলছেন দেখেন, এই প্রকৃতির পরবশ এই সমগ্র প্রাণীকে আমি কি নিজ প্রকৃতিকে বশীভূত করে বারবার সৃষ্টি করি। ওই যেটা ভগবান আগের শ্লোকে বললেন যে কল্পের শুরুতে আবার যেমন সৃষ্টি করেন, সেই কথাটাই ভগবান এখানে বললেন যে তিনি আসলেই, ওই যে আমি আপনাদেরকে পেন ড্রাইভ উদাহরণ দিলাম, সেই কথাটা ভগবান এবার এখানে একটু আলাদা করে বললেন। ঈশ্বর কিভাবে সৃষ্টির পরিচালনা করেন সেই কথাটা ভগবান এখানে বললেন, যে আমি আমার নিজের প্রকৃতিকে নিয়ন্ত্রণে রেখে বারবার এই সমস্ত জীব সমষ্টিকে সৃষ্টি করি, এবং এরা সকলেই প্রকৃতির অধীন হয়ে অসহায়ভাবে কাজ করে। প্রকৃতির স্বাম বৈষ্ঠব্য মানে কি, ঈশ্বর তার নিজস্ব প্রকৃতি মানে মায়া বা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন। প্রকৃতি মানে সৃষ্টির উপাদান, ভগবান সৃষ্টি করার উপাদান হিসেবে বলছেন প্রকৃতি তার সৃষ্টি করার উপাদান, এবং ঈশ্বর হচ্ছেন সেই প্রকৃতিকে নিয়ন্ত্রণ। যেমন দেখুন কি, যে এই যে যারা আপনারা কেউ দা কি কামারের মাধ্যমে অনেকে দা বানান, ছুরি বানান, আপনি বলেন কারিগর বা যে কোনো যন্ত্র ব্যবহার করা হোক না, যন্ত্র কি একাকে কাজ করতে পারে? পারে না, একদম কারিগর সেই যন্ত্রটা ব্যবহার করে, যন্ত্র নিজে কাজ করে না। তো প্রকৃতি যন্ত্র হলেও এই এর নিয়ন্ত্রক হচ্ছেন ঈশ্বর বা ভগবান। তিনি এটা জাস্ট প্রকৃতিকে ব্যবহার করে, উপাদানকে ব্যবহার করে তিনি এই সৃষ্টিগুলো করে থাকেন। ভগবান বলছেন কি, বিশ্রীজামি পুনঃ পুনঃ, আমি বারবার সৃষ্টি করি, এই সৃষ্টি একবার নয়, এটি চলমান প্রক্রিয়া, প্রতিকল্পে সৃষ্টি লয় আবার সৃষ্টি। ভূতগ্রাম মানে সমস্ত জীব সমষ্টি, মানুষ, প্রাণী, উদ্ভিদ, দৃশ্য অদৃশ্য সব সত্তা, সবই এই সৃষ্টির অংশ। আর কে বলা হলো অবশ্যম প্রকৃতির বসার, প্রকৃতির অধীনতা। এটি খুবই গুরুত্বপূর্ণ। কি জীবরা নিজেদের আমরা স্বাধীন মনে করি, আসলে আমরা স্বাধীন না, আমরা এই প্রকৃতির গুণ দ্বারা চালিত।
এই আপনারা জানেন যে প্রকৃতির ত্রিগুণাত্মিকা সেই গুণ, যেমন রাগ, ক্ষুধা, ভয়, আকাঙ্ক্ষা, এই সবইগুলো হচ্ছে প্রকৃতির প্রভাব। এখন আপনি বলেন তাহলে প্রকৃতি কিভাবে কাজ করে? প্রকৃতি আমাদের নিয়ন্ত্রণে নেই। এই প্রকৃতি কি শুধু ভগবানের নিয়ন্ত্রণে থাকে। তিনি বলেছেন কি এই প্রকৃতি আমার অধীনে আছে, আমার দ্বারা সৃষ্টি হয়েছে, আমি তার অধ্যক্ষ। আমি বারবার সৃষ্টি রচনা করি এবং বিলীন করি। এই 84 লক্ষ যে ভৌতিক প্রাণ আছে, তাদের জীবন মরণ তাদের নিয়ন্ত্রণে নেই। এই প্রকৃতি ত্রিগুণাত্মিকা, এই প্রকৃতি 3 গুণ দ্বারা পরিচালিত হয়, যেটা কি সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। এবং জীবগণ প্রকৃতির সাথে সম্পর্ক স্থাপন করে। এই মহাপ্রলয়ের সময় স্বীয় কর্মফলের সাথে নিয়ে প্রকৃতি লীন হয়। তাহলে দেখুন, এই যখন মানুষ লীন হচ্ছে, আপনি যখন বা মারা যাচ্ছেন, তখন কিন্তু আপনি আপনার কর্মফল নিয়েই মারা যাচ্ছেন, সাথে নিয়ে যাচ্ছেন। এবং পূর্ব কর্মফলের সংসার স্বরূপ এই মহাপ্রলয়কালে থেকে যায়, যা সৃষ্টিতে স্বভাবরূপে আবার অভিব্যক্ত হয়। এই স্বভাব বশে জীবগণ কি ভিন্ন ভিন্ন যোনি প্রাপ্ত। প্রকৃতি পরমাত্মার একটা কি বিশেষ শক্তি। এটিকে পরমাত্মা থেকে পৃথক বলা যায় না, আবার পরমাত্মা থেকে অভিন্ন বলা যায় না। পরমাত্মা প্রকৃতির সহযোগেই সৃষ্টি করেন, প্রকৃতিকে বাদ দিয়ে নয়। কারণ সৃষ্টিতে যা কিছু পরিবর্তন, উৎপত্তি বা বিনাশ হয়, তা সব প্রকৃতিতেই হয়, ভগবানের নয়। যা পরিবর্তন হচ্ছে সব প্রকৃতিতেই হচ্ছে, ভগবানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাই ভগবান এই ক্রিয়াশীল প্রকৃতির দ্বারাই সৃষ্টি রচনা করেন। তাই ভগবান বলছেন, আমি সমস্ত জগৎকে একবার বিনষ্ট করি, তারপর পুনঃ পুনঃ সৃষ্টি করি। বারবার বিনষ্ট করেন, বারবার সৃষ্টি করেন। কথাটা হচ্ছে এরকম, প্রত্যেকে তাদের কৃতকর্মের ভিত্তিতে আমি পুনঃ সৃষ্টি করি। ভগবান যদি সকলের কর্মের দেখুন, যদি হিসাব না রাখেন, তবে তিনি যখন কল্পকে পুনর্রচনা করেন, তখন কি কর্মফলের ভিত্তিতে কে ঘোড়া হয়ে জন্ম নিবে, কে গাধা হবে, কে কুকুর হবে, কে প্রজাপতি জন্ম নিবে, তা কিন্তু নিষ্পত্তি হবে না। তাহলে তো সকলেই কি হয়, কেউ সকলেই রাজা হয়ে যাচ্ছে, আর সাধারণ মানুষ থাকছে না। সব ধনী হয়ে যাচ্ছে, কেউ গরিব হচ্ছে না, সব ফর্সা হয়ে যাচ্ছে, কেউ কালো হবে না, কোনো পাখি হবে না, গাছ নদী কিছুই হবে না। ভগবান বলছেন, যে যা কর্ম করবে সে অনুযায়ী জন্মপ্রাপ্ত হবে। প্রাণীগণ তাদের কর্ম অনুযায়ী এক এক রকম জনিতে জন্মগ্রহণ করবে। শুভ কর্ম করলে মানুষের জন্মগ্রহণ করবে, আর যদি খারাপ কর্ম করে তাহলে সে সেরকম নিম্ন স্তরের জনিতে জন্মগ্রহণ করবে। তাই আমাদের নিজ নিজ কর্ম সম্পর্কে কি সচেতন থাকতে হবে। জ্ঞান এবং ভক্তির পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না, না হয়ে কি আমাদেরকে সেই ধর্মপথে অগ্রসর হতে হবে। তাহলে আমাদের এই কর্মফলটা বিনষ্ট হবে না, এবং আমরা যদি পুনরায় জন্মগ্রহণ করতে হয়, আমরা যেন আরো ভালো জায়গায় জন্মগ্রহণ করতে পারি, সেটা রাখবে। তবে আমাদের উদ্দেশ্য থাকে মোক্ষ প্রাপ্তি, যেন জন্ম মৃত্যু সংসার থেকে আমরা মুক্তি পেয়ে যাই। এবার 9 নম্বর শ্লোক। না চ মাম তানি কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয় উদাসীনবদাসীনম আসক্তান্তেষু কর্মসু। দেখুন, এখানে আবার ভগবান কি বলছেন, হে ধনঞ্জয়, এই সৃষ্টির রচনাদি কর্মে আমি অনাসক্ত, এবং উদাসীনের মতো থাকায় এই কর্ম সকল আমাকে আবদ্ধ করে না। একটু ভালোভাবে লক্ষ্য করে এই শ্লোকটাকে আপনাদের বুঝতে হবে। ধনঞ্জয় কেন বলে আপনাদেরকে অনেকবার বলেছি, ধনঞ্জয়ের সম্বোধনের কারণটা, সেদিকে আমি যাচ্ছি না। ভগবান এখানে যেটা বলছেন, এই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করে না, কারণ আমি উদাসীন অবস্থায় থাকি, নির্লিপ্ত, এবং সেই কর্মগুলির প্রতি আমি আসক্ত নই। তাহলে দেখুন, একটু ভেঙে ভেঙে আমি বলি। নচমান তানি কর্মাণি নিবধ্নন্তি, সৃষ্টি, পালন এবং লয় সব কাজ করেও ঈশ্বর বলছেন কি তিনি কর্মবন্ধনে আবদ্ধ হন। কেন আবদ্ধ হন না? তিনি বলছেন উদাসীন বদাসীন। ঈশ্বর সবকিছু দেখেন, কিন্তু কোনো কিছুতে জড়িয়ে পড়েন না। যেমন একজন বিচারক সব শুনেন, সিদ্ধান্ত দেন, কিন্তু ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়েন না। অসক্তম, কোনো ক্ষণে তার আসক্তি নেই, কিন্তু কোনো লাভ ক্ষতির চিন্তাও নেই। তাই কর্ম তাকে বেঁধে রাখতে পারে না। আপনি মূল ভাবে চিন্তা করলে কি হবে,
আপনি দেখুন এই কেন ভগবান এই কথাটা এভাবে বলছেন, কারণ আমরা জানি কি কর্মযোগ আসক্তি হচ্ছে বন্ধন, কর্ম থেকে আসক্তি ম্যানেজ করে দিলে হচ্ছে মুক্তি। যে ভগবান যে কর্ম করেন তারও তো সেই ভালো বা খারাপ কর্মের ফল পাওয়া উচিত, তাই না? কর্ম করলেই ফল পাওয়া যায়, যেটা আমরা জানি। এর সংখ্যা থেকে যায় না? শাস্ত্রকারগণ বা এই ভগবান এই শ্লোকের মাধ্যমে সেই সমাধান দিচ্ছেন যে আমাদের চোখের পলক ফেলা বা আঙ্গুল নাড়ানো এগুলো কোনো কর্মের কিন্তু ফল। এত বিশাল সৃষ্টির সৃষ্টিকর্তা তিনি ভগবান, কোনো ফল পাবেন না তা কি হয়? যে তিনি সৃষ্টি করছেন, লয় করছেন, ধ্বংস করছেন, সবকিছু তিনি করছেন, তাহলে তিনি কেন ফল পাচ্ছেন না? এটা হচ্ছে কথা। আচ্ছা, সৃষ্টি রচনার ফল কেন পাবেন না তিনি? এটাই হচ্ছে প্রশ্ন। এখানে ভগবান বলছেন কি, এইসব কর্ম আমাকে বাঁধতে পারে না, কারণ আমি উদাসীন থাকি, এই কর্মের প্রতি আমার কোনো আসক্তি নেই, কোনো পরিস্থিতিতে আমি লিপ্ত হই না। এই তৃতীয় অধ্যায়ে ভগবান কি বলেছেন? তিন লোকে আমার কোনো কর্তব্য কর্ম নেই। শরীর থাকলে কিন্তু কর্তব্য কর্ম থাকবে, তাই না? কিন্তু শরীরের অভিমান থাকা উচিত নয়। কি বলেছেন? অহম ইদম শরীরম। দেখুন এই কথাটা বলছেন, অহম ইদম শরীরম মানে হচ্ছে এদের কর্তব্য থেকে যায়, আর হচ্ছে ইদম শরীরম ন মম। এই অবস্থা যারা পৌঁছে গেছেন তারা জানেন তাদের কোনো কর্ম নেই, যে আমি শরীর নেই, আমি তো আত্মা। যারা ভাবেন, যারা শক্তিহীন কর্ম করেন, তাদের কিন্তু কোনো আর কোনো কর্তব্য কর্ম নেই, তারা কিছুই করছেন না, তারা শুধু এক ভগবানের চিন্তায় আছে। আর যারা ভাবতেছেন যে এই শরীরটাই আমি, অহমিদম শরীরম, তাদের জন্য কিন্তু কর্তব্য থেকেই যায়। তো ভগবান কি বলছেন? তার কোনো কর্তব্য নেই, তিনি উদাসীন হয়ে কর্ম করেন। লোক সংগ্রহের জন্য তারা তো কি কর্ম করতে হয়। তিনি জানেন যে তিনি যেমন কর্ম করবেন তা দেখে মানুষও সেরকম কর্ম করবে। তো অনেকে হয়তো সত্যিই চেষ্টা করবে কি অনুরূপ কর্ম করতে, আবার কেউ দম্ভ করে কর্ম করবে, কিন্তু ভগবানের মতো উদাসীন থেকে কর্ম করে যেতে হবে, যে মানুষ আমাকে অনুসরণ করবে। এজন্য কি তিনি সবসময় সাত্বিক কর্ম করেন। এই নিয়ে কি গীতাকাররা বারবার বিভিন্ন ভাবে গানের মাধ্যমে বলেন, উপদেশ চিন্তন এগুলো বারবার এগুলো নিয়ে কথা বলেছেন, যে অন্যের উপর চাপিয়ে দেওয়া নয়, নিজের চরিত্র দেখা উচিত। এবং শাস্ত্রকাররা অধিকার ভেদে কথা বলেছেন, কি মধ্যম, উত্তম এবং অধম অধিকার কিরকম আমরা বাইরে থেকে এরপর থেকে বুঝতে পারবো না। ভগবানই একমাত্র এটা জানেন অথবা সে নিজে জানে কি, যে ভগবান উদাসীনতা নিয়ে আকাশ এবং বায়ুর উদাহরণ দিয়ে নিজের কথা বলেছে। আমি একটু বাস্তবিক উদাহরণের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি, গল্প আকারে। কেমন? কাশী রাজার সভায় একজন বিদ্বান ব্যক্তি ছিলেন, তার নাম ছিল কি সুমানী। কাশী রাজার রাজসভায় একজন বিদ্বান ব্যক্তি ছিলেন, তার নাম ছিল সুমানী। তার পাণ্ডিত্য অন্য সভাসদদের হিংসার কারণ ছিল। একদিন এক সভাসদ তাকে ব্যঙ্গ করে কিছু বলাতে দুজনের মধ্যে খুব বাক বিতণ্ডতা শুরু হলো। তাদের ঝগড়া থামানোর জন্য নিশ্চয়ই সেখানে কারো মধ্যস্থতার প্রয়োজন ছিল। একজন মধ্যস্থতা করতে এলেন, যিনি ব্যঙ্গ করেছিলেন তার বন্ধু। তো মধ্যস্থতাকারীকে সবাই তাকে নিরপেক্ষ থাকতে হবে, কিন্তু সে ছিল কি, যিনি পণ্ডিতকে ব্যঙ্গ করেছেন তার বন্ধু। ফলাফল কি হলো? বন্ধুদের কারণে সমানের বিপক্ষেই সেই ফলাফল গেল। তখন এই যে সমানী পণ্ডিত তিনি একটি শ্লোক রচনা করলেন, যার অর্থটা কি ছিল এরকম: চন্দন ও কাদার মধ্যে ঝগড়া শুরু হলো, তখন মধ্যস্থতা করতে লোকে ব্যাং, যে কাদা ছাড়া থাকতেই পারে না, সুতরাং ব্যাং তো কাদার পক্ষেই কথা বলবে। কিন্তু মধ্যস্থতা করতে হয় কি উদাসীন ভাবে, কখনো কখনো সিদ্ধান্ত নিতে হয় যাতে আমরা অন্যের কাছে খারাপ হয়ে যায়, তাতেও চিন্তা নেই, আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তো শ্রী ভগবান বলেছেন উদাসীন হওয়ার কারণে তার কর্মের ফল মেলে না। ভগবান তো উদাসীন, কিন্তু তার কোনো কর্মের ফল নেই। এবং আরো বলছেন কি, ভগবান বলছেন আমি কর্মের প্রতি আসক্ত নই, তাই কর্মফল আমাকে আবদ্ধ করে না। এই উদাসীনতার আরেকটু উদাহরণ আপনাদেরকে দেই। কিরকম? শ্মশান ঘাটে সন্দেহ জ্বলছে, দেখে আমাদের চোখে জল আসে না, কারণ তাদের সাথে তার কোনো সম্বন্ধ নেই। কিন্তু দেখুন, আমার সাথে যার সম্বন্ধ আছে তার দেহ যখন জ্বলতে দেখে আমার কিন্তু কান্না পায়, বা আপনার কান্না পাবে। এই যে সম্বন্ধের আসক্তি, এটা ত্যাগ করতে পারলেই দুঃখ দূরে চলে যায়।
এই আমাদের ষষ্ঠ অধ্যায় করেছি, অনেক প্রকারের মধ্যস্থতা এবং দোষের কথা সেখানে বলা হয়েছে। এবং শ্রী ভগবান সৃষ্টি কার্যের যদি উদাসীন থাকেন তাহলে সৃষ্টি করেন কে, সেটা পরের শ্লোকে ভগবান। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভগবান কেন কর্মের পান না, সেটা আমরা এই শ্লোকের মাধ্যমে বুঝতে পারলাম। তাহলে এই 10 নম্বর শ্লোকটা এবার দেখি কি হচ্ছে। ময়াধ্যক্ষেণ প্রকৃতি শ্রূয়তে সচরাচরম হেতুনানেন কান্তেয় জগৎ বিপরিবর্ততে। ভগবান বলছেন আমার অধ্যক্ষতায় সমস্ত চরাচর জগৎ সৃষ্টি করে কে? প্রকৃতি। দেখুন, প্রকৃতির মাধ্যমে ভগবান সব সৃষ্টি করেন, সেই ভগবান বলেছেন প্রকৃতি হচ্ছে তার উপাদান। এবং পরের শ্লোকে বললেন তিনি কেন কর্মের ফল পান না, তিনি উদাসীন থাকেন এবং তার প্রতি তার আসক্তি নেই। এখন আবার বলতেছেন যে প্রকৃতির মাধ্যমেই আমার অধ্যক্ষতায় এই প্রকৃতি এগুলো সৃষ্টি করছে, বা তিনি হচ্ছেন সেটার অধ্যক্ষ। এবং বলতেছে, ভগবান বলছেন হে কন্তেয়, সেই জন্যই জগৎ বিবিধ প্রকারে পরিবর্তিত হয়। সহজভাবে বললে এই সৃষ্টিকে, ভগবান বলছেন এই সৃষ্টিকে আমি চালনা করি, আমি এর অধ্যক্ষ, আমি প্রকৃতিকে শক্তি প্রদানকারী, যার দ্বারা প্রকৃতি জগৎ চরাচর সৃষ্টি করে। প্রকৃতি সৃষ্টি হলো প্রকৃতিকে শক্তিকে প্রদান করেন, ভগবানই প্রদান করেন। প্রকৃতি হলো ঈশ্বরের শক্তি। যে আমি প্রত্যক্ষভাবে কিছু করি না, আমার শক্তি প্রকৃতির মাধ্যমে আমি এগুলো করি। তার মানে কি, ঈশ্বর প্রকৃতিকে মাধ্যম হিসেবে ব্যবহার করেন, করে জগৎ পরিচালনা করেন, এই সৃষ্টি করেন, যা কিছু করার ঈশ্বর সেটা করছেন। আর এই প্রকৃতির মাধ্যমে এগুলো সব সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, সবই প্রকৃতির মাধ্যমেই হচ্ছে। আমরা আগে উদাহরণ দিয়েছি, এখনো কিছু কিছু দেই। একটা বৈদ্যুতিক পাখা, পাখাই তার প্রকৃতি হয়ে গেছে। যেমন তার মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে কি পুরুষ বা পরমাত্মা, যেটা হচ্ছে অধ্যক্ষ। যতক্ষণ বিদ্যুৎ প্রবাহিত হবে না, পাখা কিন্তু ঘুরবে না। প্রকৃতির শক্তিও ঠিক সেরকমই। প্রকৃতি কিসের প্রভাবে কাজ করে? সেটা হলো পরমাত্মার প্রভাব। যেমন বিদ্যুতের প্রভাব। ভগবান হচ্ছেন নির্বিকার, নিরপেক্ষ, শুধু তার শক্তি প্রবাহিত করে, ক্রিয়া করে প্রকৃতি। দেখুন, আমরা যদি কোন সংস্থার কথা বলি, কোন সংস্থার বা প্রতিষ্ঠানের অধ্যক্ষের তত্ত্বাবধানে কি এমন লোকজন কাজ করে, তেমনি সৃষ্টির সঞ্চালনা প্রকৃতি করেন ভগবানের সেই শক্তি দ্বারা। কিন্তু ভগবান কিছু করছেন না। মানুষ নিজের কর্মের আধারে আবর্তিত হয়, ভালো বা খারাপ যা কিছু করা হয় তার ফল ও নিজেকেই ভুগতে হয়। সেই ফল ভোগের জন্যই পরে জন্মানিত হয়, এই হলো জন্মের কারণ। এখানে একটা কথা জেনে রাখা উচিত, যেমন দেখুন একটি দেশের প্রধানমন্ত্রী কিছু করেন না, তিনি তার যে অধীন সহ যারা আছে, যেসব মন্ত্রী আছে তাদেরকে কাজ করার নির্দেশ দেন। তিনি হলেন মূল অধ্যক্ষ এবং তারা সেই কাজগুলো কি নিয়মাবলী তৈরি করেন এবং সেই মোতাবেক কাজ করেন। তেমনি কিছু সেই নিজের নিয়ন্ত্রণে। চতুর্থ অধ্যায়ে ভগবান বলেছেন যখনই ধর্মের নাশ হয় তখন তিনি কি অবতীর্ণ হন। মহর্ষি পাণিনির মতানুসারে প্রকৃতির যে 24টি তত্ত্ব দ্বারা তৈরি হয়েছে তা এই সবই জড় পদার্থ, শুধুমাত্র ভগবানের চেতনা। এবং এই শক্তি ভগবান আমাদের দিয়েছেন। কেউ মারা গেলে বলা হয় কি, সবকে পাশে রাখো, সে তখন সব হয়ে যাচ্ছে, মৃতদেহ হয়ে যাচ্ছে। আমি করি, আমি করছি, এই যে অহংকার বা মমতা ভাব যতক্ষণ আছে ততক্ষণ ভগবানকে দেখা যায় না। যখন কথিত ভাব আপনি ছেড়ে বলা হবে আমি কিছু করিনি, সব শ্রী ভগবান করেছেন, তখনই আপনি কি সামনের দিকে, আধ্যাত্মিক পথের দিকে এগিয়ে যেতে থাকবেন। আমি যেসব কাজ করছি তার মধ্যে শ্রী ভগবানের রূপ দর্শন করছি, এই ভাব নিয়ে কাজ করে মুক্তি পাওয়া যাবে না, তো চক্রে ঘুরতেই হবে। এই যে প্রকৃতি 24টি তত্ত্বের কথা বলা হলো, এটা হচ্ছে সাংখ্য যুগের যে প্রকৃতির পুরুষের তত্ত্ব, সেই কথা কিন্তু এখানে রেফারেন্স হিসেবে বলা হচ্ছে। আর চেতন মিলে 25টি তত্ত্ব।
পরের শ্লোক। অজানন্তে মামূঢ়া মানুষেন্দমাশ্রিতম পরম ভাবমজানন্তো মম ভূতমহেশ্বরম। দেখুন, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ শ্লোক, এবং এটা আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। ভগবান কি বলছেন? যারা অজ্ঞ ব্যক্তি, অজ্ঞ মানে জ্ঞানহীন, আমি যখন মানব দেহ ধারণ করে তিনি পৃথিবীতে অবতীর্ণ হন, তখন তারা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ঐশ্বরিক স্বরূপকে জানে না, যে আমি সমস্ত মহান সৃষ্টির অধীশ্বর। খুবই গুরুত্বপূর্ণ কথা ভগবান সহজভাবে বলেন। ভগবান কি বলছেন? অজ্ঞরা আমাকে অবজ্ঞা করে, কি মূর্খ অজ্ঞ মানুষরা আমাকে কি বলছে? অবজ্ঞা করছে। তারা অজ্ঞ কাদেরকে বলা হচ্ছে? তাদের আধ্যাত্মিক জ্ঞান নেই, তারা ঈশ্বরের প্রকৃত মহিমা জানে না, তাই তারা ভগবানকে সাধারণ মানুষ মনে করে তাকে অবজ্ঞা করে। এই যে মানব দেহে আসছে, তাকে সাধারণ মানুষই মনে করে। ঈশ্বরের যে পরম ঐশ্বরিক স্বরূপ আছে, সেটা কিন্তু তারা জানতে পারে না বা জানার চেষ্টাও করে না। ঈশ্বর প্রকৃতপক্ষে হচ্ছে কি? অসীম, সর্বব্যাপী, চিরন্তন। অজ্ঞ ব্যক্তির এই পরম সত্যকে উপলব্ধি করতে পারে না। ঈশ্বর হচ্ছে কি? এই সমস্ত সৃষ্টির মহান অধিপতি। যে ভগবান শুধু একজন ব্যক্তি নন, তিনি সমস্ত জগতের নিয়ন্তা, সৃষ্টির মূল অধীশ্বর। কিন্তু অজ্ঞ মানুষরা এই মহিমা বুঝতে পারে না পেরে হয় কি বলছেন, তখন তারা আমাকে অবজ্ঞা করে। তাহলে দেখুন, ভগবান এখানে একটি গভীর সত্য প্রকাশ করলেন। কি প্রকাশ করলেন? যখন ঈশ্বর মানুষের অবতীর্ণ হন, তখন সাধারণ মানুষ তাকে একজন সাধারণ মানুষই মনে করে। তারা বুঝতে পারে না এই মানব দেহের আড়ালে তিনি সর্বশক্তিমান, সর্বব্যাপী ঈশ্বর। সেই কথাটাই ভগবান এখানে সহজভাবে বললেন। তাহলে দেখুন, এই শ্লোকে অবতার তত্ত্বের কথা এখানে বলা হচ্ছে। এই অবতার তত্ত্বের কথা আমরা আরেকটু অন্যভাবে পেয়েছিলাম কোথায়? চতুর্থ অধ্যায়ে। সেখানে ভগবান কি বলেছিলেন? ইয়াদা ইয়াদা হি ধর্মস্য। তিনি যে আসেন, সেই কথা কিন্তু সেই জ্ঞান যুগে চ্যাপ্টারে চতুর্থ অধ্যায় কিন্তু বলেছিলেন। এটা তো জ্ঞানেরই অধ্যায়। এখানে আবার ভগবান আরেক দৃষ্টিভঙ্গিতে এখানে বললেন যে আমি যে মানুষ হিসেবে জন্মগ্রহণ করি, তখন মানব দেহের উপর জন্মগ্রহণ করি, তখন মানুষ আমাকে সাধারণ মানুষই মনে করে, আমাকে অবজ্ঞা করে। তাদেরকে ভগবান কি বলেন? তারা হচ্ছেন অজ্ঞ, মূর্খ। দেখুন, ঈশ্বর মানে কি? যিনি অব্যক্ত, নিরাকার, নির্বিকার, সেই পরমাত্মা কি করে? লীলাবশে মনুষ্য দেহ ধারণ করে অবতার রূপে এই জগতে আবির্ভূত হন। কিন্তু ভগবান তো কি? দেহাশ্রিত নন। তারাই দেহাশ্রিত হয় যাদের পূর্বকৃত কর্ম অনুসারে কর্মফল ভোগের জন্য দেহ ধারণ করতে হয়। কিন্তু ভগবানের মানব দেহ ধারণ কিন্তু কর্মজনিত নয়, তিনি স্ব ইচ্ছায় প্রকটিত হন। তাই তার কর্মের কিন্তু বন্ধন হচ্ছে না। আমরা আগে দেখেছি তিনি দেহাশ্রিত নন, বরং দেহই তাকে আশ্রয় করে, এবং তিনি প্রকৃতিকে অধিকৃত করে প্রকটিত হন। তাৎপর্য হলো কি? সাধারণ প্রাণী প্রকৃতির পরবশ হয়ে জন্মগ্রহণ করে, এবং প্রকৃতি তার নির্দেশনাই কর্ম করে। আর যখন কোনো অবতারের আবির্ভাব হয়, তখন অনেকেই তাকে চিনতে বা জানতে পারেন না, এবং ঈশ্বর বলেও গ্রহণও করেন না। তাই ভগবান বলছেন যে অবিবেকী মূর্খ ব্যক্তিগণ তার অবতার তত্ত্ব না জেনে তাকে সাধারণ মানুষ হিসেবে অবজ্ঞা করে। এবং আমাদের সবারই হয়তো এমন অভিজ্ঞতা আমাদের হয়েছে। আমরা এমন অনেক মানুষ পেয়েছি যারা কি শ্রীরাম, শ্রীকৃষ্ণ এদেরকে বলেন যারা ভগবান ছিলেনই না, এরা সাধারণ মানুষ ছিলেন। অনেক মানুষ কিন্তু এটা বলেন, আমাদের সনাতন ধর্মের লোকেরাই অনেক আছেন, তারা এটা কিন্তু বলেন। যে বলেন কি, যে আমরাই তাকে ঈশ্বর বানিয়েছি, তার আসলে ইচ্ছা ঈশ্বর নয়। এরকম কিন্তু অনেক মানুষ আমরা পাই, তারা সেভাবে ব্যাখ্যা দেন। ভগবান এরকম লোকদেরকে কি বলছেন? বলছেন যে তারা মূর্খ, তারা অজ্ঞ। এই যে আমি যেখান থেকে এই গীতার প্রসাদ পেয়েছি, সেই স্বামীজির কথা বলি, পরম পূজনীয় স্বামী গোবিন্দদেব গিরিজি এরকম মানুষদেরকে কি বলেছেন?
বলেছেন শিক্ষিত মূর্খ। এবং তিনি উদাহরণ কি দিয়েছেন, তিনি বলছেন যে হীরে তৈরি হতে কি কয়েক হাজার বছর লেগে যায়, যার প্রকৃত রূপ কি কয়লা বা কার্বন। এই কয়লায় যখন মাটির নিচে কয়েক হাজার লক্ষ বছর চাপা থাকে তখন সেটা হীরাতে পরিণত হয়। এটা একটা কি বৈজ্ঞানিক প্রক্রিয়া, যা কেউ দেখতে পারে না। এটা দর্শকের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে যে সে কোন জিনিস কিভাবে দেখবে। তাই কিছু মানুষের কাছে শ্রীরাম, শ্রীকৃষ্ণ মহাপুরুষ, বা কিছু লোক ভাবে সেটা আরো যা ভাবে সেটা তো আসলে শুনলে আমাদের নিজেদেরই খারাপ লেগে যায়। এরকম নয় যে এখনকার যুগে। আরেকটা জিনিস দেখুন, এই যে ভাবতেছে যে আমাদের বর্তমান যুগে যেরকম হচ্ছে, যে বর্তমান যুগে মনে করতেছে যে শ্রীরাম বা শ্রীকৃষ্ণ এরা সাধারণ মানুষ ছিলেন, সেরকম নয়। আগেও ছিল এরকম। কিরকম? পুরনো এরকম ঘটনাও আছে। দেখুন, বড় বড় মহাপুরুষ দেবতা গণের মাঝখানেও এই ভগবানের অবতার নিয়ে কিন্তু সন্দেহ ছিল। যেমন কি, আমরা যদি সতী প্রসঙ্গে বলি, আমরা দেখি যে ভগবান শিব শ্রীরামকে প্রণাম করে। আর তখন সতী বলেন কি, আপনি বনে ঘুরে সীতা সীতা বলে বেড়ানো একটা লোক পুরুষকে আপনি কিভাবে পরম ব্রহ্ম মনে করছেন? এই একমাত্র সন্দেহের বশবর্তী হয়ে নিজের দেহ ত্যাগ করতে হয়েছিল সতীকে। এবং হাজার বছর তপস্যা করার পর তারপর কিন্তু ভগবান শঙ্করকে তিনি পেয়েছিলেন। গরুরও সেই ভুল করেছিল। কালকে আপনাদেরকে আমি বলেছি যে শ্রীরামকে যখন নাগপাশ থেকে মুক্ত করতে চান গিয়ে পরে, তখন কিন্তু তিনি তাকে সন্দেহ করেছিলেন যে এই লোক কিভাবে পরব্রহ্ম হতে পারেন। এই যে জ্ঞানীদের শ্রেষ্ঠ ভীষ্মদেব, তিনি কিন্তু শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন। তিনি জানতেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং ঈশ্বর। কিন্তু শিশুপাল, দুর্যোধন এরা কি শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলেই জানতেন। এবং যে রাষ্ট্র যজ্ঞ উপলক্ষে কিন্তু ভীষ্ম কি করেছিলেন, শ্রীকৃষ্ণকে অর্ঘ্যদানের প্রস্তাব দিলে শিশুপাল তার তীব্র বিরোধিতা করেছিলেন। পাণ্ডব এবং ভীষ্মদেব এবং পরিশেষে শ্রীকৃষ্ণকে কিন্তু এই শিশুপাল অনেক বকাবকি করেছিলেন ওই ঘটনার জন্য। তাহলে দেখুন, আগের সময়েও শ্রীকৃষ্ণ অর্জুনের সময়েও এরকম লোক ছিল যারা তাদেরকে বিশ্বাস করতেন না যে উনি হচ্ছেন ভগবান। তাহলে দেখুন, যারা এটা বিশ্বাস করে না তাদেরকে বলা হচ্ছে অজ্ঞ, আধ্যাত্মিক জ্ঞানহীন, ঈশ্বরের বাহ্যিক রূপ দেখেই বিচার করে। আরো সাধারণ কথা দিয়ে যদি আপনি বুঝেন, যে একজন রাজা, আমরা আগে দেখেছি অনেক সময় রাজারা প্রজাদের অবস্থা দেখার জন্য ছদ্মবেশে বাইরে বের হন। তো অনেক রাজা যখন সাধারণ পোশাকে মানুষের মাঝখানে যান, মানুষ কিন্তু তাকে চিনতে পারে না। ঠিক তেমনি শ্রীকৃষ্ণ বলেন, রাম বলেন, তারা কিন্তু পৃথিবীতে মানুষ রূপে এসেছিলেন, কিন্তু সবাই তার ঈশ্বর তত্ত্ব উপলব্ধি করতে পারেনি। এবার 12 নম্বর ছিল মোঘ কর্মাণ মোঘ জ্ঞানাবিচেতসঃ রাক্ষসীমাসুরিম চৈব প্রকৃতিম মোহিনীম শ্রিতাঃ। তাহলে দেখুন, ভগবান ওই যে আগের শ্লোকে যে কথাগুলো বললেন, ভগবান এই যে মূর্খরা তাকে সে মনে করে, সেই সব মূর্খদের কি অবস্থা হয়, সেই অজ্ঞদের, সেইটা ভগবান এখানে বলছেন। যে যারা, তিনি যখন মানব রূপে পৃথিবীর জন্মগ্রহণ আসেন, যারা তাকে অবজ্ঞা করে, তার স্বরূপ বুঝতে পারে না, তাদের ফলাফলটা কি হয় সেটা এখন ভগবান এই শ্লোকে বলছেন। দেখুন কি বলছেন, যারা ঈশ্বরের সত্য স্বরূপ বুঝতে পারে না এবং তাকে অবজ্ঞা করে, তাদের জীবন ধীরে ধীরে কি হয়, বিভ্রান্তি, ব্যর্থতা ও আসরিক প্রবৃত্তির দিকে চলে যায়। এবং তাদের সবকিছুই কি, সব আশা, সব কর্ম, সব জ্ঞান, সবকিছুই ব্যর্থ হয়ে যায়। তারা কোনো পজিটিভ কোনো ফল তারা প্রাপ্ত হন না। তাদের সব আশা কি, মোঘ আশা, মানে তাদের আশা সব ব্যর্থ হয়ে যায়, নিষ্ফল কাম হয়ে যায়। আর মোঘ কর্ম মানে কর্ম ব্যর্থ কর্মে পরিণত হয়, বিফল কর্ম।
আর মুঘৎ জ্ঞানও মানে ব্যর্থ, তাদের জ্ঞান হয়ে যায় ব্যর্থ জ্ঞান, পৃথক জ্ঞানী যেটাকে বলা হয়। বলা হচ্ছে বিচেতসহ, তাদের মন বিভ্রান্ত, মন মন বিভ্রান্ত হয়ে যায় এবং তাদের কি হয়, মোহিনী প্রকৃতি, মানে তারা মায়া বা বিভ্রান্তি হ্রাস করে ফেলে। ভগবান সেটাই বলছে, তাদের আশা ও কর্ম উভয়ই ব্যর্থ হয়ে যায়, তাদের আশা কখনো পূর্ণতা পায় না, কারণ এটা ঈশ্বর বিমুখ। ঈশ্বর বিমুখ হওয়ার কারণে তাদের সত্য হয় না, কারণ তার সত্য ধর্ম যেতে তাদের আস্থা ভাবি থাকে, সেটা তাদের পূর্ণতা পাচ্ছে না। ঈশ্বর বিমুখ হয়ে মানুষ শাস্ত্রবিহিত যত শুভকর্মী করুক না কেন, পরিণামে তা বিফলই হবে। তাদের জ্ঞানও ব্যর্থ এবং তারা বিভ্রান্ত চিত্ত হয়ে যাবে। এরা কিছু জানে না, মনে করে কি সেই জ্ঞান, এরা অনেক কিছু জানে এবং বলে নিজেরা মনে করে, কিন্তু সেই জ্ঞান কি হয়, তাদের সত্য উপলব্ধি তাদের কাছে ধরা দেয় না, ফলে তাদের মন কি স্থির হয় না, সবসময় বিভ্রান্ত থাকে। আর কি হয়, তারা রাক্ষসী ও অসুরী স্বভাব ধারণ করে। তাদের মনের মধ্যে যে অহংকার, যে হিংসা, যে লোভ, যে নিষ্ঠুরতা, এসবের ফল কোন প্রবল হয়ে যায়, তারা ধর্ম ন্যায়ের পথে চলে না, কিন্তু তাদের স্বরূপ হয়ে যায় রাক্ষসী এবং আসুরী। আর কি হয়, মোহিনী প্রকৃতির আশ্রয় নেয় তারা। এই গীতা অনুযায়ী এরা কি মায়া বা বিভ্রান্তির অধীনে থাকে, সত্যকে না বুঝে তারা ভ্রান্ত পথেই চলতে থাকে। সহজভাবে যদি আমরা কথাটা বলি, কথাটা ভগবান এটা বলছেন, যারা ঈশ্বরকে বুঝতে পারে না, অবজ্ঞা করে, তাদের আশা, কাজ, জ্ঞান সবই শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তারা বিভ্রান্ত হয়ে আসুরি স্বভাব ধারণ করে এবং মায়ার মায়ার ফাঁদে পড়ে থাকে। দেখুন, যদি আমরা আমাদের নিজের জীবনটা দেখি, মানুষের জীবনগুলো দেখি, দেখা যাবে যে কি আমরাও ব্যর্থ আশাতে আমাদের জীবনযাপন করি। বেশিরভাগ মানুষ 40-50 বছর বয়সও কি আমাদের আশা আর শেষ হয় না, আশা পরিবর্তন হতেই থাকে। এখন এটা চাইছি, কালকে আবার আরেকটা চাই। এই শৈশব থেকে এই যে আমাদের আশা শুরু হয়, মনস্কামনা কিছু পূরণ, একটা পূরণ হচ্ছে তার একটা চাচ্ছে, আরেকটা পূরণ হয় আরেকটা চাচ্ছে, কিন্তু আমাদের আর কি মনস্কামনা সম্পূর্ণ আর পূরণ হচ্ছে না। সারা জীবনই আমরা চাই চাই করতে যাচ্ছি এবং মানুষ আশা পূরণ করার জন্য সারা জীবন কর্ম করতেছে, যে আমার এটা, এই জিনিসটা পাবো, এই জিনিসটা লাভ করবো। এবং অনেক মানুষ আছে কি ছোটখাটো জিনিস নিয়ে নিজেদের মধ্যে লড়াই করে। সামান্য একটু জমির জন্য দেখবেন ভাই ভাই, চাচা চাচা, ভাতিজা ভাতিজা 20-30 বছর পর্যন্ত মামলা লড়তে থাকে। চলছে তো চলছে, 30 বছর ধরে মামলা লড়তেছে, এমন অনেক লোক আছে সামান্য জমির জন্য, ওর চেয়ে বেশি টাকা খরচ হয়ে যাচ্ছে, তারপর তার জন্য কিন্তু তারা লড়তেছে। এসবই কি, এসব কর্ম হচ্ছে কি মৌঘ কর্ম, মানে ব্যর্থ কর্ম বলা হচ্ছে এগুলোকে। এই সুখ শান্তির জন্য মানুষ এই যে ধনের আশা করছে, সম্পত্তির আশা করছে, এগুলো নিজের শান্তিকেই জলাঞ্জলি দিচ্ছে। সে ভগবান বলছেন এগুলো হচ্ছে মৌঘ কর্ম, মৌঘাশা। আর যারা বুদ্ধিমান মানুষ, তারা কি এসবের পিছিয়ে ছুটে যায় না। এবার এই যে দেখুন, যাদের কথা বললাম, যারা এসব কর্ম করে বেড়ায়, আমাদের সমাজে আপনি অনেক পাবেন, তোষামোদকারী পাবেন, এবং সামনে ভালো ভালো জ্ঞানের কথা বলবে কিন্তু কাজ করবে উল্টাপাল্টা, এমন লোক আছে। বুদ্ধিমান হচ্ছে কিন্তু বুদ্ধিটা সঠিক কাজে লাগাচ্ছে না। বুদ্ধিমান লোক কিছু কিছু পাবেন, জ্ঞান দিবে কিন্তু কাজ করবে উদ্দেশ্যমূলক ভাবে। উদাহরণ দিচ্ছি, তার তার বড় উদাহরণকে, তার বড় উদাহরণ হলো রাবণের বোন কি সুপর্ণখা, যে আসলে তার সুপর্ণার, তার উদাহরণ আমি দিচ্ছি। তাহলে দেখুন, এই সুপর্ণখা যে কি করলো, প্রথমে সে কি করেছিল, খর আর দূষণকে কয়েক হাজার সৈন্যের সহিত রামের সাথে যুদ্ধ করতে পাঠিয়ে দিল। তারা দেখা গেল তারা সবাই মারা গেছে। যখন সে দেখে যে এইভাবে তার কার্যসিদ্ধিটা হলো না, তখন কিন্তু সে রাবণের কাছে গেল এবং প্রথমে রাবণকে কি বললেন, জ্ঞান দিলেন। কি জ্ঞান দিলেন, তিনি রাজমহলে পৌঁছে চিৎকার করে বললেন যে তুমি সারাদিন মদ্যপ হয়ে থাকো,
কিন্তু শত্রু তোমার সম্মুখে উপস্থিত, তুমি সেই খেয়াল রাখো না। ভালো কথা বললেন, কি বললেন? হে রাবণ, নীতি ছাড়া রাজ্য আর ধর্ম বিনা ধন প্রাপ্ত করলে, ভগবানকে সমর্পণ না করে উত্তম কর্ম করলে, আর বিবেক ছাড়া বিদ্যা পড়লে শ্রমের সফলতা পাওয়া যায় না। বিনয় যদি না থাকে তাহলে প্রীতি আর অহংকারের গুণী ব্যক্তিও খুব শীঘ্র নষ্ট হয়ে যায়। এই নীতি আমি শুনেছি এগুলো, কিন্তু তার ভাই রাবণকে তিনি বলছিলেন। এবং এইসব জ্ঞান দেওয়ার পেছনে সুপর্ণখার একটাই উদ্দেশ্য ছিল, কি? যে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য রাবণকে ব্যবহার করা, যেন করতে পারে। প্রথমে যখন সে এগুলো জ্ঞানগুলো দিল, এবং পরে তার মনে হলো এই জ্ঞান দিয়ে কাজ হচ্ছে না, তখন তিনি আবার আরেক জিনিস বললেন। কি বললেন? যে সে জানতো যে সে রাবণকে যদি সুন্দরী রমণীর কথা বলে, নারীর কথা বলে, তাহলে রাবণ সেখানে আসক্ত হবে। তখন সে বলল যে তার সাথে এক খুব সুন্দরী স্ত্রী আছে, আর এই স্ত্রীর কাছে শত কোটি পত্নীরাও তুচ্ছ মনে হয়। এবং সে আরো বললো যে তোমার রাজমহলে যত স্ত্রী আছে, তাদের সবাইকে যদি একদিকে রাখা যায়, তাহলে ওর মতো সুন্দরী কেউ হবে না। সীতার কথা বলছিলেন আর কি। ও তোমার রাজমহলের শোভা হবার যোগ্য। এমন কোন ছলনা করো যাতে ওর স্বামী ওর থেকে দূরে চলে যায়, আর তুমি ওকে এখানে তুলে আনতে পারো। এবং এই শূর্পণখার উদ্দেশ্যই ছিল প্রতিশোধ নেওয়া। যে স্ত্রীর জন্য রাম তাকে অস্বীকার করেছে, লক্ষণ তার নাক কেটে দিয়েছে, সেই স্ত্রীর ক্ষতি ও নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য রাবণকে ব্যবহার করার জন্য সে এসব জ্ঞান দিচ্ছিল। এবং সেই জ্ঞানগুলো ছিল কি? কেবল দেখানো জ্ঞান। আরেকটা শব্দকে আরেকটু ব্যাখ্যা করি আমি, সেটা হচ্ছে বিচেতসা, যার মন অন্ধকার যুক্ত, ক্রোধে পরিপূর্ণ। উদাহরণ দিয়ে আপনাকে, কেমন ক্রোধে পরিপূর্ণ মনগুলো কেমন? এগুলো কর্ম বলা হচ্ছে ব্যর্থ কর্ম, নিষ্ফল কর্ম। কি? এক স্বামী স্ত্রী ছিল, স্বামী চাকরি করে, তার বেতন হচ্ছে মাত্র 5,000 টাকা। খুব কষ্ট তাদের সংসার চলে। তো একবার স্ত্রী, তারা কোনো এক অনুষ্ঠানে গিয়েছিল, কোনো আত্মীয় বাড়ির এক অনুষ্ঠানে। সেখানে তার বান্ধবী বাড়িতে তার স্ত্রী একটা সুন্দর ডিনার সেট দেখতে পায়। তখন সে নিজের স্বামীর কাছে বলে, তুমি আমাকে এরকম একটা ডিনার সেট কিনে দাও। স্বামীর কাছে সে আবদার করে। স্বামী তাকে বোঝালো যে আমার বেতন হচ্ছে 5,000 টাকা, আমার ডিনার সেটের দাম হচ্ছে 4,000 টাকা। আমি যদি এই ডিনার সেটে দিয়ে দিই 4,000 টাকা, তাহলে তো আমাদের সংসারের মানে সংসার কিভাবে চলবে? তখন তার স্বামী তাকে অনেক বুঝালো যে ঠিক আছে, আমি যখন পূজার সময় যখন বোনাস পাবো, বা দীপাবলির যখন বোনাস পাবো, সেই ফেস্টিভ্যাল বোনাস দিয়ে আমি সেটা তোমাকে কিনে দেব। তো ঠিক সেইভাবে যখন এই ফেস্টিভ্যাল বোনাস আসলো, এই বোনাসের টাকা দিয়ে তারা সেটা কিনে নিয়ে আসলো। এবং ওই প্লেটে কি করলো, পত্নী খাবার দিল স্বামীকে, এবং স্বামী খাচ্ছে। তার পত্নী আবার মনে হলো যে আমরা যখন কিনেছি, তা আমরা তো সবুজ রংটা কিনলাম, কিন্তু এটা তো ডাইনিং এর সাথে মানাচ্ছে না। যখন তারা পছন্দ করে কিনছিল কোন কালার কিনবে, স্বামী বেচারা হয়তো একটা কথা বলেছে, তুমি এটাই নাও। এখন এটা তার দোষ হয়ে গিয়েছে। এত যখন করছিল, স্ত্রী ঘ্যান ঘ্যান করছিল, এবং তখন স্বামীর একটু রাগী হয়ে গেল। রাগ হওয়ার পর সে কি করলো, প্লেটটা তুলে মাটিতে ছুঁড়ে মারলো। এরকম কাজ কিন্তু স্বামী আগেও করতো, কিন্তু আগে সেই প্লেট আর ভাঙতো না, কারণ কি, সেগুলো ছিল স্টিলের প্লেট। কিন্তু এবার যে প্লেট আনছে, সেই প্লেটগুলো ছিল কাঁচের প্লেট, সেগুলো ভেঙে দিল। এরকম মন হলো কি, বিচেতসা, মানে মনের অন্ধকার। এগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই বিষয়ে আমি আপনাদেরকে আরেকটা কথা উদাহরণ দিই, যেটা আপনারা সবাই জানেন। এরকম অন্ধকার মনের সম্পন্ন লোকের কথা তারা সবাই তার গল্পটা শুনেছেন। আমি just একটু মনে করে দেই। ভস্মাসুর রাক্ষসের কথা। ভস্মাসুর তো প্রচন্ড তপস্যা করছিলেন, তপস্বী রাক্ষস ছিলেন তিনি। সে খুব গভীর তপস্যা করতেছিলেন। এক এক করে যখনই কোনো দেবতা তার কাছে আসে তপস্যার ফল দেওয়ার জন্য, সে কি চায়? সে তাদের কাছে অমরত্ব চায়, যে আমি কি অমরত্ব চাই, অমরত্বের বর চাই। কেউ তাকে সেই অমরত্বের বর দেয় না, সবাই চলে যাচ্ছে। এবং একবার ব্রহ্মাজিও তার কাছে আসছিলেন, তার কথা একটাই, তিনি অমরত্ব চান। কেউ তাকে সেটা দিচ্ছে না, তিনি আর তপস্যা আর বাদ দিচ্ছেন না। সেভাবে কি হলো,
কয়েক হাজার বর্ষ তপস্যার পর শিবজি তাকে দর্শন দেন এবং তাকে আবার জিজ্ঞাসা করেন যে বলো তোমার কি চাই। সে বলে যে আমি অমর হতে চাই। তো শিবজি তাকে প্রথম বললেন এটা তো সম্ভব নয়। আচ্ছা যাই হোক, তুমি এই অমর হয়ে কি করবে, এটা তোমার উদ্দেশ্যটা কি? তখন ভস্মাসুর বললেন, যাকে চাইবো তাকেই যেন আমি মারতে পারি। তো শিবজি তখন বলেন, আমি তোমাকে একের পর এক ভালো অস্ত্র দিতে পারি, সেই অস্ত্র দিয়ে তুমি যাকে খুশি তাকে মারতে পারবে। ভস্মাসুর বলেন, আমি কোনো অস্ত্র চাই না। ভস্মাসুর বললেন যে, ঠিক আছে, মানে চালাকি করলেন যে আমি অস্ত্র চাই না, তা আপনি আমাকে এমন একটি শক্তি দিন, যে শক্তি দিয়ে আমি যার মাথায় হাত রাখবো সে যেন ভস্ম হয়ে যায়। ঠিক আছে, তো ভগবান তাকে সেই বর দিলেন। তো ভস্মাসুর তো রাক্ষস ছিলেন, সেই বর যখন সে পেয়ে গেল, শক্তি পেয়ে গেল, সে শক্তি পাওয়ার পর দেখলো যে তার হাতের কোনো পরিবর্তন হচ্ছে না। সে ভাবছে আমি এত বড় একটা বর নিলাম, শিবজি আমাকে বর দিলেন, কিন্তু আমার হাত তো আগে যেরকম ছিল সেরকমই আছে। তাহলে আমি আসলে এটাকে সঠিক কাজ করবে কিনা আমি কেমনে দেখবো? তখন সেটা সেই অনুযায়ী তিনি আশেপাশে দেখছিলেন যে কার উপর রাখা যায়। তখন তিনি আশেপাশে আসলে কাউকে পেলেন না, একমাত্র শিবজিকে ছাড়া। যে শিবজি তো অন্তর্যামী ছিলেন, তিনি বুঝে ফেলছেন যে ভস্মাসুরের মনের অবস্থার কথা। তো শিবজি তার মনের অবস্থা বুঝতে পেরে শিবজি সেখান থেকে চলে যাচ্ছিলেন। তখন ভস্মাসুর করছিল কি, তার পিছে শিবজির পিছে পিছে যাচ্ছিলেন। সে শিবজি এভাবে যেতে যেতে বিষ্ণুজির কাছে গেলেন বৈকুণ্ঠে, গিয়ে তাকে বললেন যে বিস্তারিত এই কথাগুলো তাকে জানালেন, এবং এটাও বলেন যে পিছন দিয়ে ভস্মাসুর যে আসছে সেই কথাটাও তাকে জানালেন। তখন বিষ্ণুজি কি করলেন, ভগবান বিষ্ণুজি বৈকুণ্ঠ থেকে বেরিয়ে ভস্মাসুর যে রাস্তা দিয়ে আসছিলেন সেই রাস্তায় একটি মায়া দিয়ে একটা বিচিত্র নগর তৈরি করলেন, করে নিজেই একটা মোহিনী রূপ ধারণ করে, স্ত্রী রূপ ধারণ করে সেই মহলের ছাদে গিয়ে তিনি নৃত্য করছিলেন। তো ভস্মাসুর সেই মোহিনীকে দেখে মোহিত হয়ে যান এবং তার কাছে যান। তিনি গিয়ে দেখেন যে সুন্দর স্ত্রী দাঁড়িয়ে আছে। তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এদিক দিয়ে শিবজিকে যেতে দেখেছো? তখন মোহিনী তাকে বললেন যে আমি একটা সুন্দরী স্ত্রী, আমি এখানে দাঁড়িয়ে আছি, আর তুমি কিনা অন্য কারো কথা জানতে চাচ্ছ। তখন ভস্মাসুর বলল যে ঠিক আছে, আমি তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম, তুমি এটাও জানতে চেয়েছিলাম যে তুমি আমাকে কি বিয়ে করবে। তখন মোহিনী বলল যে হ্যাঁ, তোমাকে আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমার একটা শর্ত আছে, যে আমি নৃত্য করতে ভালোবাসি, আমি এমন স্বামী চাই যে সে স্বামীও নৃত্য করতে পারবে। তো ভস্মাসুর বলল, আমি তো নৃত্য করতে পারি না। মোহিনী বলল, কোনো ব্যাপার নয়, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, আমি যেভাবে নৃত্যগুলো করছি তুমি সেভাবে অনুসরণ করো। তো সেভাবে সেই মোহিনী রূপ ধারণ করে বিষ্ণুজি তাকে নৃত্য শেখাচ্ছিলেন। তো যেমন যেমন রোহিণী হাত রাখে, ভস্মাসুর সেরকমই হাত রাখছিলেন। আর যেই মোহিনী মাথায় হাত রাখার মুদ্রা দেখায়, তো ভস্মাসুর নিজের নিজের মাথায় হাত রাখে আর ভস্ম হয়ে যায়। তো দেখুন, এইভাবে যে বিবেকহীন হওয়ার জন্য নিজের হাতেই কিন্তু নিজের হাতে ভস্ম হয়ে গেছিলেন ভস্মাসুর। তো ভগবান এই বিষয়গুলো এই শ্লোকের সাথে সম্পূর্ণ সম্পর্ক যুক্ত। এবার 13 নম্বর শ্লোক। মহাত্মানস্তু মাম পার্থ দৈবীং প্রকৃতিমাশ্রিতাঃ ভজন্ত্যনন্যমনসো জ্ঞাত্বা ভূতাদিমব্যয়ম। এবার ভগবান কি বলেন দেখুন। এবার ভগবান বলছেন যে দৈবী প্রকৃতির আশ্রিত অনন্য চিত্ত মহাত্মাগণ আমাকে সর্বভূতের আদি ও অবিনাশী জেনে আমার ভজনা করে থাকে। এখানে তাহলে আগে যেহেতু আসুরি প্রকৃতির কথা বলা হয়েছিল, এখানে দৈবী প্রকৃতির কথা বলা হচ্ছে, সাত্বিক গুণের সাথে সম্পর্কিত যে দৈবী প্রকৃতি সেটা বলা হচ্ছে। কি হে পার্থ, মহাত্মা নামাকে কি, এখানে মহাত্মা বলতে সেসব মানুষকে বোঝানো হয়েছে যারা হৃদয়ে বিশুদ্ধ, উদার এবং ঈশ্বরমুখী। প্রথম কথা কি,
তারা কি করে? দৈবী প্রকৃতির আশ্রয় গ্রহণ করে। এবং এই গীতা অনুযায়ী দৈবী প্রকৃতি কি? দৈবী প্রকৃতি মানে হচ্ছে সত্যবাদিতা, দয়া, নম্রতা, আত্মসংযম, অহিংসা। আর অনন্য চিত্তে আমাকে ভজনা করে মানে একাগ্র চিত্তে শুধু ঈশ্বরকে ভালোবাসে ও স্মরণ করে। অন্য কোনো বস্তু বা কামনা থেকে তাদের মন বিচলিত হয় না। আপনাদেরকে অষ্টম অধ্যায়ের সময় অনন্য ভক্তি নিয়ে অনেক আলোচনা করেছিলাম। অনন্য ভক্তি সম্পর্কে আপনারা জানেন, শুধু অনন্য মাত্র একমাত্র ঈশ্বরেরই ভক্তি করে। এখানে অনন্য চিত্ত বলা হচ্ছে একমাত্র তার চিত্ত শুধু ঈশ্বরের দিকেই সমর্পিত থাকে। এটা বলো, অনন্য চিত্তে যারা আমাকে ভজনা করে, আমাকে সকল সৃষ্টির আদিম ও অবিনাশী জানে, মানে যারা জানে যে ঈশ্বরই সবকিছুর শুরু এবং তিনি কখনো নষ্ট হন না, অব্যয়, অবিনাশী, তাদেরকে বলা হলো যে তারা হচ্ছে দৈবী প্রকৃতির লোক। তাহলে দেখুন 13 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এই কি করছেন? মহাত্মা বা সত্যিকারের মহান মানুষের পরিচয় করিয়ে দিয়েছেন যে কারা কারা মহাত্মা মানুষ, কারা কারা হচ্ছে সত্যিকারের মানুষ। এবং এই শ্লোক আমাদেরকে কি শেখাচ্ছে? মহান মানে শুধু বড় পদ বা অর্থ নয়, বরং চরিত্র, চেতনা এবং প্রকৃতিতে উন্নত হওয়া। মহাত্মারা কি করে? দৈবী গুণ ধারণ করে, একনিষ্ঠ ভাবে ঈশ্বরের চিন্তায় থাকে এবং বুঝতে পারে যে কি ঈশ্বরই সবকিছুর আদি এবং চিরন্তন সত্য। এখন দেখুন, এই যে আমরা 13 নম্বর শ্লোকটা পড়ছি, এটা যদি আপনি বাস্তব জীবনে প্রয়োগ করার দেখান, বাস্তব জীবনের সাথে একটু চিন্তা করি কিভাবে সহজ হবে। কি প্রথম কি বলা হলো? আপনি একনিষ্ঠ লক্ষ্য আপনাকে গড়ে তুলতে হবে। কারণ শ্লোকে বলা হচ্ছে কি অনন্য চিত্তে ভজনা। এই জন্য আপনাকে কি করতে হবে? একটা একনিষ্ঠ লক্ষ্য আপনাকে গড়ে তুলতে হবে। বাস্তবে কি করতে হবে? একসাথে অনেক কিছু না করে জীবনে আপনি একটি লক্ষ্য স্থির করুন। আপনি যে কাজই করুন সেটা মনোযোগ দিয়ে করুন, তাহলে কিন্তু আপনি কি হবে? মনোযোগ বাড়বে, সাফল্য আসবে। তারপর আপনি কি করবেন? দৈবী গুণ চর্চা করবেন। দৈনন্দিন জীবনে দৈবী গুণের চর্চা করবেন। কিভাবে? সত্য কথা বলবেন, নম্র থাকবেন, অন্যকে সম্মান করবেন, রাগ নিয়ন্ত্রণ করবেন। ফলাফল কি হবে? সবার সাথে কিন্তু আপনার সম্পর্ক ভালো হবে, আপনি মানসিক শান্তিও পাবেন। এই গতকালকে যে আপনারা অনুসূয় অর্জুনের যে শব্দটা শুনলাম, 3টি গুণ আছে, সেগুলো আপনারা নিজেদের মাঝখানে যেন আসে সেই জন্য আপনারা চেষ্টা করবেন। তারপর কি দেখুন, অহংকার কমিয়ে কৃতজ্ঞতা বাড়াবে। যেহেতু ঈশ্বরই সবকিছুর মূল, নিজের সাফল্য অহংকার করবেন না, না করে কৃতজ্ঞ হবে যে আমি করেছি, এর বদলে ভাবুন ঈশ্বরের কৃপায় হয়েছে। এর ফলে কি হবে? আপনার মনে যে অহংকার আছে সেটা কমবে, আপনার জীবনটা সহজ হবে। আর কি করতে পারেন? প্রতিদিন আধ্যাত্মিক সংযোগ রাখা, কম করে হলো প্রতিদিন আপনি 5-10 মিনিট প্রার্থনা করুন, ধ্যান করুন ঈশ্বরের, গীতার একটি শ্লোক পড়ুন। কি হবে ফলাফল? তার মন স্থির হবে, সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। এবং আর কি করবেন? জীবনের বড় চিত্র মনে রাখা। কি চিত্র? ঈশ্বরই আদি এবং অব্যয়। এবং বাস্তবে আপনি কি করবেন? এটা যদি মনে করবেন, ছোট সমস্যায় ভেঙে পড়বেন। ছোট সময় মনে রাখবেন যে কি সবকিছু সাময়িক, কিন্তু আপনার মূল্যবোধ স্থায়ী। এতে কি হবে? আপনার স্ট্রেস কমবে, ধৈর্য বাড়বে। তাহলে দেখুন, দৈব গুণ সম্পন্ন মহাত্মাদের জীবনের দুঃখ কষ্ট এলেও জাগতিক যে বিনাশশীল বস্তুর প্রতি কোনো আকর্ষণ থাকে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণের যে পরম প্রিয় শিষ্য ছিলেন বিবেকানন্দ জি, তার পিতা মারা যাওয়ার পর তিনি খুবই আর্থিক কষ্টে তার দিন যাচ্ছিল। বাড়িতে যে তার পরিবারের সদস্যরা ছিল তাদের খাবার জোগাড় করা তার জন্য কষ্ট হয়ে পড়ছে। তিনি দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের কাছে এই কষ্টের কথা তিনি জানালেন। ঠাকুর তখন তাকে কি বললেন? যে মা ভবতারিণীর কাছে প্রয়োজনীয় বস্তু চাইতে বলেন, তুমি গিয়ে মার্কেট থেকে চেয়ে নিয়ে যাও। তো উপদেশ শুনে তিনি আসলেন। স্বামীজি 3-3 বার মায়ের মন্দিরে তিনি গিয়েছেন, তিনি আর কোনো বস্তু চাইতে পারেননি।
মায়ের সম্মুখে দাঁড়িয়ে তিনি প্রতিবারই কি চেয়েছেন? ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য চেয়েছেন। কারণ লক্ষ্য ছিল ঈশ্বরের দর্শন। জাগতিক সুখ বা বিনাশশীল বস্তুর প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। রামকৃষ্ণের আশীর্বাদে অবশ্য স্বামীজির পরিবারের সদস্যের ভাত খাবারের কষ্ট কিন্তু লাঘব হয়েছিল, সেটা অবশ্য ঠিক। এবারে হচ্ছে 14 নম্বর শ্লোক। সততং কীর্তয়ন্তো মায় यतन्तश्च दृढव्रताः नमस्यन्तश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते। তাহলে দেখুন ভগবান এখানে কি বলছেন। ভগবান বলছেন যারা সর্বদা আমার কে ভজনা করে, দৃঢ় সংকল্প নিয়ে সাধনা করে, ভক্তি ভরে আমাকে প্রণাম করে, তারা সর্বদা আমার সঙ্গে যুক্ত থেকে আমাকে উপাসনা করে। এই দৈব গুণের মানুষের কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ দিক। কি বলা হচ্ছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক আপনার জীবনের জন্য। ঈশ্বরকে যদি আপনি লাভ করতে চান, ঈশ্বরের প্রীতি যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে এইভাবে চিন্তা করতে হবে কি, তারা সর্বদা ঈশ্বরের গুণগান করে, দৃঢ় সংকল্প নিয়ে সাধনা করে এবং ভক্তি ভরে ঈশ্বরকে প্রণাম করে এবং সর্বদা ঈশ্বরের সাথে যুক্ত থেকে ঈশ্বরকে উপাসনা করে, সর্বদা আমার গুণগান করে। তার মানে কি, ভক্তরা সবসময় ঈশ্বরের নাম, গুণ ও লীলা স্মরণ করে। এটি শুধু মুখে নয়, আমার মনে, কাজে, আচরণে প্রকাশ পাবে। তারপর কি বলা হচ্ছে? দৃঢ় সংকল্প নিয়ে চেষ্টা বা সাধনা করা। যে আমাদের গীতা অনুযায়ী সত্যিকারের ভক্তরা কি অলস নয়, তারা নিয়মিত সাধনা করে এবং তাদের সংকল্প খুব দৃঢ় হয় এবং ভক্তি ভরে ঈশ্বরকে প্রণাম করে। মানে হলো কি, এখানে প্রণাম মানে শুধু শারীরিক প্রণাম নয়, হৃদয়ের গভীর থেকে আপনাকে শ্রদ্ধা বা সমর্পণ থাকতে হবে। তারপর কি বলা হচ্ছে? সর্বদা যুক্ত থেকে উপাসনা করে। ভক্তরা শুধু নির্দিষ্ট সময়ে নয়, সব সময় সব কাজ ঈশ্বরকে স্মরণ করে। এটাই হচ্ছে নিত্য যুগ বা ঈশ্বরের সাথে স্থায়ী সংযোগ। তাহলে কি হলো? এখানে বলা হচ্ছে সত্যিকারের ভক্তরা সর্বদা ঈশ্বরের স্মরণ করছে, দৃঢ়ভাবে সাধনা করছে, ভক্তি ভরে সমর্পিত থাকছে এবং সবসময় ঈশ্বরের সাথে যুক্ত থাকছে। তার মানে এটা যদি আমরা আরেকভাবে চিন্তা করি, বিষয়টা এরকমও হচ্ছে যে শুধু মাঝে মাঝে নয়, নিয়মিত ভাবে আমাদের ঈশ্বরের প্রার্থনা করতে হবে। আর ভক্তি মানে শুধু রীতি নয়, হৃদয়ের যে অনুভূতি আছে সেটার দিকে খেয়াল রাখতে হবে এবং আমাদের সংকল্প থাকতে হবে দৃঢ়, তবেই আমাদের আধ্যাত্মিক উন্নতি সম্ভব। এবং সত্যিকারের ভক্ত কি সর্বদা ঈশ্বরকে স্মরণ করে এবং সবসময় ঈশ্বরের সাথে যুক্ত থেকে দৃঢ় সংকল্প নিয়ে তার সাধনা করে এবং ভক্তি করে তার প্রতি প্রণাম করে। আমাদেরকেও সবাই সেইভাবেই চেষ্টা করে যেতে হবে। এবার 15 নম্বর শ্লোক। জ্ঞানয়জ্ঞেন চাপ্যন্নে যজন্তো মামুপাসতে একত্বেন পৃথক্ত্বেন বহুধা বিশ্বতো মুখম। আজকে আমরা এই শ্লোকটা দিই, আমাদের আলোচনা শেষ করব। এই শ্লোকটা ওই যে বলা হচ্ছে যে এই কথাটা রাজবিদ্যা, বিদ্যার শ্রেষ্ঠ জ্ঞান, আসলেই জ্ঞান। প্রতিটি শ্লোকই দেখুন কত গুরুত্বপূর্ণ। ভগবান এখানে কি বলছেন? আগে তো ভগবান কিছু বৈশিষ্ট্যের কথা বলেন, এখানে আবার কি বলছেন দেখুন। কেউ জ্ঞান যজ্ঞের মাধ্যমে আমার উপাসনা করে, কেউ একত্ব ভাবে, কেউ পৃথক ভাবে, আবার কেউ আমাকে সর্বত্র বিরাজমান নানা রূপে উপাসনা করে। তাহলে ঈশ্বরের যে বিভিন্ন ভাবে উপাসনা করে মানুষজন, সেটা ভগবান এখানে বলছে। প্রথম কি বলছেন? কেউ জ্ঞান যজ্ঞের মাধ্যমে আমার উপাসনা, কেউ জ্ঞান, প্রথম শ্লোকের অর্থটা হচ্ছে কেউ জ্ঞান যজ্ঞের মাধ্যমে আমাকে উপাসনা করে। এখানে জ্ঞান যজ্ঞ মানে কি? জ্ঞান অর্জন, শাস্ত্র অধ্যয়ন, চিন্তন, সত্য অনুসন্ধান, এই বিবেচন শুনছেন সেটা। এবং ভগবত গীতা অনুযায়ী জ্ঞান
হচ্ছে এক ধরনের উপাসনা। ভগবান বলছেন যে তাকে জ্ঞান যজ্ঞের মাধ্যমে উপাসনা করা হচ্ছে। আরেকটা কি বলা হচ্ছে, একত্বেন ও পৃথকত্বেন, মানে কি একত্ব ভাবে এবং পৃথক ভাবে। একত্ব ভাবে মানে কি, এটা হচ্ছে অদ্বৈত বেদান্ত যে আছে, সেই অদ্বৈত বেদান্তকে বলা হচ্ছে এখানে একত্ব ভাবে। অদ্বৈত বেদান্ত মানে এক ঈশ্বরের, আমি ও ঈশ্বর এক, সেটা হচ্ছে অদ্বৈত দর্শন। ঈশ্বরকে নিজের সঙ্গে একাত্ম বলে যে অনুভব করে যে আমি ও ঈশ্বর এক, সেটাই হচ্ছে অদ্বৈত বেদান্তের দর্শন। এখানে জ্ঞানী ব্যক্তি কি করে, নিজের আত্মাকে ঈশ্বরের সঙ্গে অভিন্ন মনে করে, ঈশ্বরকে এক ও অদ্বিতীয় নিরাকার ব্রহ্ম হিসেবে দেখে। আর হচ্ছে পৃথক ভাবে মানে হচ্ছে দ্বৈত বেদান্ত দর্শন। দ্বৈত মানে এখানে ভক্ত ঈশ্বরকে নিজ থেকে পৃথক মনে করে ভক্তি করে, দেখে আমি দাস, ঈশ্বর প্রভু। এটা হচ্ছে দ্বৈত দর্শনের কথা, এবং এটি ভক্তি যুগের একটা মূল ভাব। ভক্ত ভগবানের মধ্যে কি কি সে সম্পর্কগুলো আছে, যেমন কি দাস্য, সখ্য, ভাতৃত্ব ইত্যাদি স্থাপন করে উপাসনা করে। এবং এই দ্বৈতবাদী সাধকদের মধ্যে কি ভগবানের সাথে পৃথক ভাব থাকে। ভক্তের ভাব হচ্ছে কি, হে ভগবান তুমি প্রভু, আমি তোমার দাস। যেমন দ্বৈত ভাবে প্রভু শ্রী রামচন্দ্র এবং তার সেবক হচ্ছে হনুমানজি, এবং তুমি মা, আমি তোমার সন্তান, দক্ষিণেশ্বরের মা ভগবত্তারিণী এবং ঠাকুর রামকৃষ্ণ। এগুলো হচ্ছে দ্বৈত ভাব, মানে পৃথক তুলনা বলা হচ্ছে। আমি কালকে আপনাদেরকে বলেছিলাম যে একবার রাম হনুমানজিকে জিজ্ঞেস করেছিলেন যে তোমার সাথে আমার কি সম্পর্ক। হনুমান তিনটি আঙ্গিকে সেটা উত্তর দিয়েছিলেন যে আচরণে আমি সেবক, আপনি স্বামী, আধ্যাত্মিক ভাবে আপনি ব্রহ্ম, আমি জীব। এটা হচ্ছে কি পৃথক তুলনায় প্রথম দুটো। আর তত্ত্ব অনুসারে আপনি যে, আমিও তাই। অদ্বৈত বেদান্ত দুটি কিন্তু এখানে আলোচনায় এভাবে চলে আসে। সেটাই ভগবান বলছিলেন যে কেউ আমাকে কিভাবে, জ্ঞান যজ্ঞের মাধ্যমে, কেউ অদ্বৈত বেদান্তের মাধ্যমে, কেউ দ্বৈত বেদান্তের মাধ্যমে আমাকে ভজনা করে, উপাসনা করে। আর এটা কি বলছে যে বহুধা বিশ্বতোমুখম, মানে আমি নানারূপে সর্বত্র বিরাজমান। এটাকে বলা হয় কি সর্বেশ্বরবাদী দর্শন। তারা সবকিছুকেই ঈশ্বর মনে করে, সর্বত্র বহুরূপে ঈশ্বরকে দেখে। প্রকৃতি, মানুষ, প্রাণী, বিভিন্ন দেব দেবী সবকিছুর মধ্যে ঈশ্বরের প্রকৃতি দেখে, প্রকাশ দেখে, বিশ্বরূপ দর্শনের মতো। সর্বেশ্বরবাদী, চন্দ্র সূর্য সবকিছুই ঈশ্বরের প্রকাশ হিসেবে অনুভব করে। এটা একটা বেদান্তের দর্শন। ভগবান এই যে তাকে যে উপাসনা করা, যে বিভিন্ন পথ, সব পথ কিন্তু এখানে চলে আসছে, কোনো কিছুই কিন্তু বাদ নেই। ভগবান সেভাবেই এখানে বলছেন। তাহলে এই শ্লোকের শিক্ষাটা কি হচ্ছে দেখুন, যে উপাসনার পথ অনেক, কিন্তু ঈশ্বর এক। যে যেভাবে ভজে ঈশ্বর সেইভাবে সেটা গ্রহণ করছেন। তাহলে আমরা এটাকে এভাবে দেখতে পারি। এই শ্লোকটা আমাদের দর্শনটা হচ্ছে কি, এই শ্লোকটা আমাদের ধর্মীয় সহিষ্ণুতা এবং ঐক্যের এক অসাধারণ বার্তা। কি পথ ভিন্ন হতে পারে কিন্তু সত্য এক, একম সৎ বিপ্রা বহুধা বদন্তি। দেখুন, আমাদের সাধারণ উদাহরণ দিয়ে আমি জিনিসটাকে বুঝাই। যদি কারো খিদা পায়, কেউ কি রুটি খায়, কেউ ভাত খায়, কেউ দোসা খায়, বা যে কেউ খায়, কেউ কলা খায়, খাচ্ছে। খাদ্যদ্রব্য ভিন্ন ভিন্ন হলেও সবাই কিন্তু এই খাবারের মাধ্যমে ক্ষুধা নিবারণ হচ্ছে। এরূপ ভগবান বলেন তুমি যে কোনো পথে তুমি আমার কাছে আসো না কেন, তুমি আমার কাছেই পৌঁছবে। আরো সাধারণ উদাহরণ দিই, ধরুন আপনি ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন। কেউ বাসে যেতে পারে, কেউ ট্যাক্সিতে করে যেতে পারে, কেউ ট্রেনে যেতে পারে, কেউ প্লেনে যেতে পারে। যাওয়ার ক্ষেত্রে হয়তো সময় কম বেশি লাগবে যানবাহনের প্রকৃতি অনুযায়ী, কিন্তু সবাই কিন্তু চট্টগ্রামেই যাবে। এবং ভগবানকে প্রাপ্তির অনুভূতিও ঠিক সেই প্রকার, আপনি কোন পথে যাচ্ছেন সেই পথ ভিন্ন হতে পারে, কিন্তু আপনি গন্তব্য একটাই, পরম সত্য একটাই, সেখানে আপনি যেতে পারবেন।
তাই এখান থেকে আমাদেরকে যে এই দৃষ্টিভঙ্গিতে চিন্তা করতে হবে কি, অন্যের উপাসনার যে পথ আছে তাকে আমরা সম্মান করব, তবে আমাদের যেটা, আমি আমার পথকে মনে করব সেটা আমরা বেছে নিব। আমি সংকীর্ণ হব না যে আমারটাই শুধু সঠিক, এজন্য আমাদের পছন্দ করবো না, বিষয়টা সেটা না। আমি আমারটা করব, বাট অন্যের উপাসনাকে আমি সম্মান করব। এবং এখান থেকে কি শেখা যায়, আমাদের সত্যিকারের আধ্যাত্মিকতায় আমরা বিভেদ তৈরি করব, আমরা ঐক্য শিখবো। আমি আমারটা করব, অন্যজনেরটা আমরা সম্মান করব। তাহলে দেখুন, এই যে 14 এবং 15 নম্বর শ্লোকের দুইটি গুরুত্বপূর্ণ এভাবে আমরা পেলাম যে কিভাবে ভক্তি করতে হবে, এবং ভিন্ন ভিন্ন পথ থাকা সত্ত্বেও কিভাবে সবে এক পথে আমরা একই সত্যে পৌঁছাবো, সেই কথা কিন্তু ভগবান এখানে আমাদেরকে ভালো করেই বুঝিয়ে দিলেন। তো আমি আজকে এ পর্যন্ত আলোচনা রাখবো, আর কিছু বাড়াবো না। তো আমি এটা দিয়ে আলোচনা আমরা শেষ করছি। ওম শ্রী কৃষ্ণ অর্পণমস্তু। হ্যাঁ মালতী, তুমি কিছু বলবে? জয় শ্রীকৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ দাদাকে কৃষ্ণাঞ্জলি গীতা নিকেতন ট্রাস্ট কর্তৃক আয়োজিত এই প্রবচনে অংশ নেওয়ার জন্য, এবং এত সুন্দর সহজ ও সাবলীল ভাষায় প্রবচন দেওয়ার জন্য। আমরা প্রবচনের শেষ পর্যায়ে চলে এসেছি, তো এখন শেষ প্রার্থনা করবেন শ্রী শ্রাবন্তী রানী দাস। আমি তাকে অনুরোধ করব তার শেষ প্রার্থনা করার জন্য। জয় শ্রীকৃষ্ণ। ইউগেশম সচিদানন্দৌ বাসুদেবৌ বজপ্রিয়ম ধর্ম সংস্থাপকৌ বীরং কৃষ্ণ বন্দে জগদ্গুরুম। শ্রীকৃষ্ণ বন্দে জগদ্গুরুম। জয় শ্রীকৃষ্ণ। সবাইকে সবাইকে ধন্যবাদ।